আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকের ক্লাসে দেখব লিঙ্কডইন পার্ট 2। তো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম লিঙ্কডইন বিষয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, লিঙ্কডইন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে সেট আপ করবো এবং কোন কোন বিষয়গুলো সাজাতে হয়। আজকে আমরা লিঙ্কডইন পার্ট 2 তে দেখব কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করব, অর্থাৎ লিঙ্কডইন বিজনেস পেজ। এতদিন আমরা ফেসবুক পেজ তৈরি করেছিলাম শুধুমাত্র, বাট এখন থেকে কিন্তু আমরা লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করব, পাশাপাশি একটা পোস্ট করা দেখব এবং একটা গ্রুপ ক্রিয়েট করার প্রসেসগুলো দেখব। তারপরে আমরা ধীরে ধীরে একটা বিজনেস পেজ কিভাবে মার্কেটিং করব কিংবা কিভাবে মার্কেটিং করতে হয়, আমাদের গিগ কিভাবে মার্কেটিং করবো, পরবর্তী ধাপে ক্লাসগুলো অনবরত আসতেই থাকবে। ওকে, আমি সরাসরি যাচ্ছি একদম ক্লাসের দিকে। অর্থাৎ আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আর যাদের পাসপোর্ট রয়েছে তাদের একটা সুবিধা পাবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য অনেক বেশি সুবিধা দেয়। কি সুবিধা সেটা আমরা দেখতেছি। যাদের কাছে এনআইডি কার্ড রয়েছে তারা তারা অবশ্যই অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার আগে মাস্ট বি একটা জিনিস মনে রাখবেন, এখানে কোনো আনপ্রফেশনাল আনইউজুয়াল অ্যাক্টিভিটি করা যাবে না। যেটা মূলত যায় না এটার সঙ্গে সেটা মূলত দিবে না। এমন কোনো ছবি, এমন কোনো পোস্ট, এমন কোনো ডিটেলস, এমন কোনো ডেসক্রিপশন, এই ধরনের কোনো তথ্য এখানে দেয়া যাবে না, এড তো করাই যাবে না। ওকে, তো আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে বেসিক সেট আপটা করতে হয়। আজকে আমরা দেখবো একটা অ্যাকাউন্ট মার্কেটিং করার জন্য কোন কোন প্রসেসগুলো আমাদের কাছে থাকতে হবে এবং কোন কোন প্রসেসগুলো আমাদের জন্য অত্যন্ত বেশি জরুরি। দেখুন, আমি এখানে আমার একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। এখানে এই অ্যাকাউন্টটাতে আসার আগে যদি আমি আমার আমার একটা অ্যাকাউন্টে চলে যাই, মোহাম্মদ গোজার হোসেন। দেখুন, এটা কিন্তু আগে এমডি ছিল, এমডি গোজার হোসেন ছিল, এমডি গোজার হোসেন ছিল। এখন আমি সেটা করছি মোহাম্মদ গোজার হোসেন। তার কারণটা আগে বলে দিই। তার কারণটা হচ্ছে ভেরিফিকেশনের সময় আমি দুইটা জিনিস লক্ষ্য করলাম। আমার এনআইডি কার্ডে রয়েছে এমডি ডট, আর আমার পাসপোর্টে লেখছে MO SSAMAD মোহাম্মদ। এটা মানে আমার ভুলে হয়ে গেছে, আমার ভুলে বুঝেন নাই। মানে আমরা যাদেরকে দায়িত্বে রাখছি তারা ভুল করছে এগুলো। এরকম যদি কারো ভুল হয়ে থাকে তাহলে যেটা করুন, প্রথমে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করার পর এটা ঠিক করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন যে সাইটে যে ভেরিফিকেশন চাইবে, মনে করেন আজকে আপনার ফাইবার প্রোফাইল ভেরিফাই আছে কিসের মাধ্যমে, এনআইডি কার্ডের মাধ্যমে। তাহলে এনআইডি কার্ডে যেটা লেখা আছে সেই অনুযায়ী প্রোফাইলের নামটা লিখে তারপর এনআইডি কার্ড সাবমিট করবেন। এখন যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি বলে যে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে, এখন পাসপোর্টে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে লেখা রয়েছে সেইভাবে লিঙ্কডইনের নামটা আগে কি করবেন, সেট আপ করবেন, তারপর মধ্যে কি করবেন, পাসপোর্টটা সাবমিট করবেন। এখন পাসপোর্টে আছে মোহাম্মদ ফুল নেমে ডিটেলস আকারে লেখা, আর আপনার ওখানে লেখা আছে এমডি ডট, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি ডিটেলস আকারে দেখে দেখে করবেন। আমার পাসপোর্টে গিয়ে দেখি যে কি আমার ওই বড় করে লিখে দেওয়া রয়েছে, এই জন্য কালকে আমি আবার চেঞ্জ করে মোহাম্মদ লিখছি, বুঝতে পারলেন? তো এই জন্য কি করবেন, অবশ্যই অবশ্যই এটা ফলো করবেন। এখন ফলো করতে গিয়ে যদি কারোর নামে দোয়া দেওয়া লাগে দোয়াও দিয়ে দিবেন, যারা যারা ভুল করছে তার ডাবল দোয়া তাদের জন্য। আচ্ছা, রেকর্ড থাকতেছে। যারা মূলত এই কাজগুলো দায়িত্বে ছিলাম তারা মূলত একটু নজর রাখা উচিত ছিল যে মূলত একটা এনআইডি কার্ডের সঙ্গে একটা পাসপোর্টের একজন মানুষের কত প্রয়োজন, এই জিনিসগুলো আপডেট করা উচিত ছিল। এগুলো স্বাভাবিক শিক্ষিত মানুষ এটা কখনোই করে না, যারা যারা করছেন এই দায়িত্বে দায়িত্বে যারা করছেন। রেকর্ডে রাখতেছি, যদি কেউ দায়িত্বশীল ব্যক্তি শুনে থাকেন তাহলে এই বিষয়গুলো অন্তত একজন মানে খুব ভালোভাবে রাখা উচিত। এগুলো প্রতিবাদের কোনো জায়গা নেই, এই জায়গা থেকে বললাম। ওকে, পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, এখানে এসে মূলত আমাদের কি করতে হবে, এই যে প্রোফাইলটা আমি দেখাচ্ছি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, কারণ আমার প্রোফাইল থেকে দেখালে বুঝতে পারবো আপনাদের। এই প্রোফাইল এসে দেখুন আমার কিন্তু ইতিমধ্যে এই যে এতগুলো কি হয়েছে, ফলোয়ার বেড়েছে, কানেকশন বেড়ে গেছে এবং প্রোফাইলটা সাজানো আছে। এখান থেকে আমি মূল লক্ষ্য হচ্ছে আমি নিচে দেখে এসে একটা পোস্ট করতেছি, পোস্ট দেখতেছি। এই যে আমি একটা পোস্ট করছিলাম, এটা এই যে পোস্ট করেছিলাম, পোস্টের নিচের দিকে আসেন, পোস্টের নিচের দিকে আমি কিন্তু এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করছি, লক্ষ্য করুন। এই যে এইখান থেকে কিওয়ার্ড কিছু ব্যবহার করেছিলাম, এখান থেকে দেখুন, এতটুকু জিনিস দেখুন, লক্ষ্য করুন। আমি এখানে তিনটা কিওয়ার্ড ব্যবহার করছি। কি কি কিওয়ার্ড? ওই কিওয়ার্ড গুলো যেটা দিয়ে মানুষ যাতে করে আমাকে খুঁজবে, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, বাংলাদেশ আউটসোর্সিং বিডি, আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি। অর্থাৎ এটা এমন কি কারণে ব্যবহার করছে সেটা আমি বলতেছি। তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে এসে এখান থেকে এই যে এখান থেকে অনেকগুলো ব্যক্তি হয়তো রিয়াক্ট করছে, তারা কমেন্টস করছে, ওয়ান রিপোস্ট করছে। এটার কারণ কি এবং কেন, এটা কি কারণে খুঁজে পাচ্ছে, এই বিষয়টা আমরা দেখব। এবং একটা প্রোফাইল মূলত কিভাবে আপনি সামনের দিকে নিয়ে যাবেন, কোন কোন প্রসেস গুলো ফলো রাখতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো। অ্যাজ এ নিউ হিসেবে আপনি দুইভাবে কিন্তু পোর্টফোলিও তৈরি করতে পারেন। আমরা জানি পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর একটা ডেমো একটা তৈরি করা, একটা শিট তৈরি করা, একটা ওয়ার্ড পোর্টফোলিও তৈরি করা, একটা আমি কি কি কাজ করছি তার একটা ডিটেলস রাখা। তো এই ডিটেলস গুলো কিন্তু আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে রাখতে পারি, আমরা কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে রাখতে পারি। এতদিন আমরা শুধুমাত্র ওয়েবসাইটে রাখতাম, কিছু রাখতাম ওয়েবসাইটে, আজকের পর থেকে আমরা লিঙ্কডইনে রাখবো। কিভাবে? কারণ লিঙ্কডইনটাতে আমরা বুঝাবো যে লিঙ্কডইন আসলে কতটা প্রফেশনাল, আপনি কিভাবে নিতে পারেন। তা জানার জন্য আপনাকে একটা পোস্ট করতে হবে, এবং পোস্ট করার জন্য কি কি করতে হবে, আমরা যখন যে যে ক্লাস করতেছি, আমরা যখন যে যে কাজ করতেছি সেটাই হচ্ছে আপনার নিশ, আপনার সাবজেক্ট, আপনার ওইটাই পোর্টফোলিও রাখবেন। উদাহরণস্বরূপ আমরা আজকে কি করতেছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে ক্লাস করছি গত ক্লাসে। ইয়েস অর নো? আনমিট করি সকলকে, আনমিট। Yes, Yes, yes. sir. করছি। Yes, sir. স্যার, Yes. Yes, স্যার sir. এগুলো লিঙ্কডইনে আমার একটা ধরনের
তাহলে আপনার নিশ হচ্ছে কি, আপনার নিশ একটা সিলেক্ট করলেন যে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট অর সেট আপ, একটা সাবজেক্ট হলো। ওই ক্লাসটা করতে গিয়ে আপনি কি কি প্রবলেম ফেস করছেন দেখুন তো। প্রবলেম নাম্বার 1, যে ভাই আমি ভেরিফাই করতে পারতেছি না, হাউ টু ভেরিফাই। তাহলে কি, কিভাবে ভেরিফাই করবেন? ভাই আমি কানেকশন অ্যাড করতে পারতেছি না, বারবার ব্লার আসতেছে, হাউ টু কানেক্ট কানেকশন। এটা আপনার একটা কি, আপনার একটা কাছে একটা পোস্টের কিছু ডিটেলস থাকলো। ওই যে আপনি কি নিয়ে পোস্ট করতে চাচ্ছেন সেই পোস্টটা ফিক্সড করলেন। ফিক্সড করে আপনি কোথায় চলে যান, আপনি চ্যাট জিপিটিতে চলে যান। চ্যাট জিপিটিতে আসুন, চ্যাট জিপিটিতে এসে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি। আমরা এখানে আসি, ওকে সরি আমার এখান থেকে নেই, আমি একটু অন্য একটা সাইডে রয়েছে অবশ্য চ্যাট জিপিটি, এখানে আসতেছি। এখানে এসে চ্যাট জিপিটি আমি প্রশ্ন করব, কি প্রশ্ন করব? আমার কিন্তু গত ক্লাস যেটা ছিল সেটাই কিন্তু আমার এখানে প্রশ্ন থাকবে, অর্থাৎ আমি গত ক্লাসে যা করছিলাম, যে কাজগুলো করছিলাম সেই প্রশ্নটাই আমি এখান থেকে এসে করবো চ্যাট জিপিটিকে। তো চ্যাট জিপিটি মাঝে যদি স্লো হয়ে যায় একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে তারা মূলত দিয়ে দিবে। যেমন আমার একটু স্লো কাজ করতেছে, একটু আমরা অন্য কাজগুলো করে আসি তারপর এখানে আসি। তা আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা আজকে পোস্ট করব কোথায়, লিঙ্কডইনে। লিঙ্কডইনে পোস্টের সেম নিয়ম, অর্থাৎ আমরা ফেসবুক পেজে যেভাবে পোস্ট করতাম এখানেও সেম পোস্ট হবে, কিন্তু একটু ভিন্নতা পাবে। ভিন্নতা কি, ভিন্নতা হচ্ছে একটা প্রফেশনাল পোস্ট হবে। পোস্টটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রোফাইলে দেখবেন যে প্রোফাইল আছে না, প্রোফাইলে হোমে থাকে আমি একটা স্টার্ট পোস্ট একটা অপশন পাচ্ছি, অথবা মি থেকে ভিউ প্রোফাইলে যদি আমি ক্লিক করি তবে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। তাহলে হোমে আসলে আমি অটোমেটিক ভাবে কি দেখতে পাবো, যে এখানে একটা স্টার্ট পোস্ট নামে একটা অপশন দেখতে পাবো, এই স্টার্ট পোস্টে ক্লিক করতেছি। স্টার্ট পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে নিচের দিকে দেখুন অপশনগুলো দেখুন, আপনি একটু এই যে ফেসবুকে যেভাবে অপশন দেখুন এখানে পাচ্ছেন, এইখানে একটা পাচ্ছেন একটা জিনিস, এই জিনিসটা আমাদের লক্ষণীয়, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনি ওয়ান একটা অপশন রয়েছে, একটা কানেকশন অনলি, আর একটা আছে গ্রুপ, একটা আছে কমেন্ট কন্ট্রোল, আর একটা আছে ব্র্যান্ড পার্টনারশিপ। তো ব্র্যান্ড পার্টনারশিপটা এই মুহূর্তে আমাদের দরকার নেই, এটা অফই থাকবে, আমরা এটা বুঝবো কি, এটা পরে বুঝবো। এনি ওয়ান হলে কি, আপনার লিঙ্কডইনে যারা যারা রয়েছেন এবং যারা যারা আপনার যুক্ত নাই সকলেই দেখতে পারবে, পৃথিবীর যে কেউ আপনার এই পোস্টটা দেখতে পারবে, এনি ওয়ান। কানেকশন অনলি কারা, শুধুমাত্র আপনার বন্ধু বান্ধব দেখতে পারবে। আর গ্রুপ, আপনি যে গ্রুপটাতে পোস্ট করতে চাচ্ছেন, যদি এই প্রোফাইলে আপনার কোনো গ্রুপ থাকে, সাপোজ যেমন আউটসোর্সিং বিডি নামে একটা গ্রুপ আছে, মার্কেটিং কমিউনিকেশন, যে যে গ্রুপগুলোর সাথে আপনি যুক্ত আছেন সেইটা যদি সিলেক্ট করে দেন, সিলেক্ট করবো সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করবো, যদি ডানে ক্লিক করেন, ডানে ক্লিক করে এখন যদি কোনো একটা পোস্ট করেন, তাহলে এই পোস্টটা কোথায় যাবে, পোস্ট টু আউটসোর্সিং বিডি। অর্থাৎ আপনি কোনো গ্রুপে সরাসরি যদি পোস্ট করতে চান এইভাবে করতে পারেন। সেটিংটা বুঝতে কি কারো কোনো প্রবলেম? এখন আপনি দেখতেছেন এখানে দুইটা গ্রুপ, আপনার 100 গ্রুপ থাকলে 100 গ্রুপেই আপনি লিস্ট দেখতে পারবেন, ইয়েস আর নো? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার ঠিক বুঝতে আছে। পারবো। প্রোফাইলেও আপলোড হবে, স্যার বুঝতে পারছি স্যার। অর্থাৎ সরাসরি যদি কোনো গ্রুপে পোস্ট করতে চাই, প্রশ্ন হলো যে ভাই সরাসরি গ্রুপে পোস্ট করবো নাকি আমারটা শেয়ার করবো? সরাসরি গ্রুপে পোস্ট করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। সরাসরি পোস্ট করবেন তখন যখন একটা গ্রুপে আপনার একটা ইজ্জত থাকবে, ইজ্জত বুঝেন তো? বুঝলেন, মানে যখন আপনি ওই গ্রুপটাতে দীর্ঘদিন যাবত থাকবেন, যখন আপনাকে চিনবে মানুষগুলো তখন আপনি যাবেন। তো গ্রুপে পোস্ট করার জন্য কি কি লাগবে? প্রথম বিষয় একটা টাইটেল লাগবে, তারপর ডেসক্রিপশন, এরপর কিওয়ার্ড, এরপর হচ্ছে ছবি অথবা ভিডিও অথবা অন্য কিছু। তো আমরা এটা করার জন্য কি করবো, আমরা একটা নিশ সিলেক্ট করব। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওই যে ওই প্রশ্নটাই আপনি এখানে এসে করুন, হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট। আপনার যদি আমাকে এরপরে বলেন যে ভাই আমার কোনো কন্টেন্ট নাই, তাহলে বলবো, বুঝবো যে আপনি বুঝেন নাই। যারা যখন যেটা করবেন কি করবেন, ওইটা হচ্ছে আপনার নিশ। হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে সার্চ করুন, সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে গুগল সরি চ্যাট জিপিটি বলে দিবে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন না খুলবেন। আপনি ডিটেলস আকারে একটা পেজ আছেন, আমরা সব বলুন ডিটেলস আকারে পেজ আছে, একটু ওয়েট করি আমরা। ও দিয়ে দিচ্ছে, দিয়ে দেখ। আমাদের কাছে এটা আসার পর কতটা সুবিধা হয়েছে চ্যাট জিপিটি সেটা বিষয় নিয়ে ছোট্ট একটা আকারে বলতেছি, আমরা আর একটু সময় অপেক্ষা করি। ওকে, শেষের দিকে একটা কথা দেখুন, রিমেম্বার টু কিপ ইউর লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনাল অ্যাজ ইট সার্ভস অ্যাজ অ্যান অনলাইন রিপ্রেজেন্টেশন অফ এ প্রফেশনাল আইডেন্টিটি। রেগুলারলি আপডেট ইউর প্রোফাইল উইথ নিউ অ্যাচিভমেন্ট, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স টু মেক ইট মোর। দেখা যাচ্ছে, মানে এটা চ্যাট জিপিটি জানে কি জানে না, বাট আপনি কি জানেন? আনমিউট। সব জানে স্যার। না স্যার আমরা জানি না, চ্যাট জিপিটি জানে। কিন্তু আমরা জেনেও না জানার মতো করি। আমরা এতবার ভিডিওগুলোতে বলি যে কখনোই মূলত এই কাজটা করবেন না, এই সাইটগুলোতে যারা দরকার নেই, মূলত এমনি এমনি আসার দরকার নেই। এই সাইটগুলোতে আসার একটা উদ্দেশ্য থাকবে যেটাতে কাজ করব। এখানে যারা রয়েছে, এখানে দুই প্রকার মানুষ রয়েছে, কারা কেউ কেউ আছে কাজ করবে মার্কেট প্লেসে, কেউ কেউ আছে শুধুমাত্র শিখবে, শেখার পরে ভাই আমার আল্লাহ হাফেজ। দুই প্রকার মানুষ আছে এখানে। যারা যারা কাজ করে কাজ করবেন তারা তারা লিঙ্কডইনে আসুন, যারা যারা কাজ করবেন না তারা তারা আসার দরকার নেই। আর একটা রিকোয়েস্ট করি, আমরা যারা ক্লাস আছে সকলেই রিকোয়েস্ট করবো, প্রয়োজন এই রিলেটেড পোস্ট গুলো করবো। এটা একটা কি করবো, মানুষকে জানাবো যে বিষয়টা, মার্কেট প্লেসে যারা আসতে চাচ্ছেন আসেন, কিন্তু প্রথম 2-1 মাস যেন কোনোভাবে অ্যাকাউন্ট না খোলে। সকলেই একটু কাজ করবেন, মানে যেখানে পারবেন এই সতর্কতাটা দিবেন। কারণ কি, এখন বেশিরভাগ মানুষ যেটা করে আগের থেকে অবশ্য, মানে মার্কেট প্লেসে আসার আগে প্রোফাইল খুলে ফেলে।
মানে আমাদের এখানে যারা ভর্তি হয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়, ভাই আপনার প্রোফাইল আছে, ভাই আমার 3টা প্রোফাইল আছে, ভাই আমার 2টা আছে, ভাই আমার আব্বার নামে একটা, মার নামে একটা, আপনি প্রোফাইল খুঁজছেন কেন? ভাই ভিডিও দেখছি প্রোফাইল খুঁজি, প্রোফাইল করে কি লাভ? ভাই ফাইবারে প্রোফাইল করে তো টাকা পাওয়া যায়। এই যে একটা ভ্রান্ত ধারণা, এই ধারণাগুলোর কারণে কিন্তু একটা মার্কেট প্লেসের উপর ইফেক্ট পড়ে। আর এটার জন্য সমস্যা অনেকেরই। সকলের কাছে রিকোয়েস্ট করে সকলে লিখবেন এগুলোর ব্যাপারে, যাতে করে ইচ্ছা করলে কেউ মার্কেট প্লেস অ্যাকাউন্ট না খুলে, না খুলে আগে কাজটা জানুক, জানার পরে কি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলুক। তাহলে তারও জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা হবে কাজ করতে গেলে। ওকে, তো আমরা যাচ্ছি মূলত আমরা এখান থেকে এই যে ওর যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো আমরা হু কপি করবো, কোনো অসুবিধা নেই, কোনো কপিরাইট ক্লেম আসবে না আপনার কাছে। কপি করেন, কপি করার পর আপনি লিঙ্কডিনে এসেন, লিঙ্কডিনে এসে আপনি কিন্তু গ্রুপে পোস্ট করতে পারছেন, বাট আমি পার্সোনালি পোস্ট করবো। আমি এনিওয়ান সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওই পোস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওই যে ওখানে এসে ওটার যে টাইটেলটা নিয়েছিলাম, এই টাইটেলটা আবার আমি কপি করলাম, কপি করার পর এখানে এসে টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। ফাইন, তাহলে টাইটেল হলো আমার ডেসক্রিপশন হলো। ডেসক্রিপশন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, আপনি যে টাইটেল ডেসক্রিপশন লিখছেন, ওই টাইটেল ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করেই মূলত লিঙ্কডইন কর্তৃপক্ষ আপনাকে এখানে কোনো কিছু হ্যাশট্যাগ কি করছে, সাজেস্ট করছে। অত তারা বলছে যে আপনি এই ধরনের হ্যাশট্যাগ গুলো দেন, এটা ভালো লাগবে। বুঝতে পারছেন? তো আমরা কি করব, আমরা এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব যেগুলো সাজেস্ট করতেছে। আমি এখানে শুধুমাত্র জাস্ট দেখুন, এই যে আমি এখান থেকে জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটার পর একটা আসতেছে, যা যা আমাকে দিচ্ছে আমি সবগুলো দিচ্ছি, কোনো অসুবিধা নেই আমার। আমরা আসতেছি। এখন প্রশ্ন হলো ভাই কটা দিব? আপনার যতটা মন চায়, মিনিমাম 20টা দেবেন। কি রিলেটেড দেব? ভাই আপনি যে নিয়ে কাজ করছেন সেই রিলেটেড দেবেন। এখন আপনার যদি কোনো কাজ রিলেটেড থাকে, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এইভাবে সার্চ করুন, দেখবেন ডিজিটাল মার্কেটিং আসছে। আবার হ্যাশট্যাগ দেবেন, ডিজিটাল মার্কেটিং খুঁজতেছেন, ডিজিটাল মার্কেটিং খোঁজার সঙ্গে ডিজিটাল মার্কেটিং টিপস চলে আসছে। অর্থাৎ এই রিলেটেড আপনি মিনিমাম প্রত্যেকটা পোস্টে 10টা 15টা 20টা 25টা করে হ্যাশট্যাগ দিবেন। এরপর নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর আপনি একটা কি দেবেন, একটা ছবি দেবেন, একটা ছবি, যে এখান থেকে লিঙ্কটা আছে কাটি দিই। ছবি দেওয়ার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইতিপূর্বে হয়তো কোনো জায়গায় যদি স্কিপ করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা যারা পোস্ট করব, তখন মূলত ওই রিলেটেড শুধুমাত্র সাইজ থাকতে হবে। সাপোজ আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, ফেসবুকের পোস্টের সাইজ কত, ব্যানার সাইজ কত, ওইটা অনুযায়ী করে নেবেন। ইউটিউবে গিয়ে পোস্ট করতেছেন, ইউটিউবের পোস্টের সাইজ কত, সেটা অনুযায়ী করে নেবেন। আপনি গিয়ে লিঙ্কডিনে পোস্ট করছেন, লিঙ্কডিনের ব্যানার সাইজ কত, সেটা সাইজ ক্লিক অবশ্যই করে নেবেন। তাহলে হবে কি, সৌন্দর্য আসবে। তবে মিনিমাম একটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে স্কোয়ার, 1:1 স্কোয়ার সাইজের ছবিগুলো পোস্ট করা সব থেকে বেটার। ক্লিয়ার? তো আমরা কি করবো, লিঙ্কডইনের জন্য একটা কোন একটা পোস্টের ব্যানার একটা নিয়ে আসবো, যে কোনো একটা, সাপোজ আমরা লিঙ্কডইনের উপর করতেছি না, আমরা পাশে যাচ্ছি, লিঙ্কডইন লিখে সার্চ করতেছি, লিঙ্কডইন ইন্টার করতেছি, আমি ইমেজেসে যাচ্ছি, ইমেজেসে গিয়ে আমি লিঙ্কডইনের উপরে কোনো কিছু একটা অ্যাকাউন্ট নিচ্ছি, সাপোজ আমি লিঙ্কডইনের কোনো একটা কিছু নিব। আমি এটা লিঙ্কডইনের উপর যাই, এই যে ছবিটা আছে এই ছবিটা আমি সেভ করে নিচ্ছি। ওকে সেভে, ওকে সেভ, আমি লিঙ্কডইনটা নিয়ে নিলাম। এরপর আমি যাচ্ছি লিঙ্কডইনে, লিঙ্কডইনে গিয়ে ইমেজেসে ক্লিক করলাম। ইমেজেসে ক্লিক করার পর ওই যে লিঙ্কডইনে যে ছবিটা আছে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। আপলোড করার আগে কি করবেন, অবশ্যই অবশ্যই এই ছবিটা এসইউ করে নেবেন। যে ওই যে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপরে হ্যাশট্যাগ গুলো দিবেন, এর রিনেম দেবেন, 5 স্টার দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলাম আমি। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ছবিটার রাইট সাইড দেখুন, এখান থেকে কিছু এডিট অপশন আছে, এখানে একটা ট্যাগ আছে, এখানে অল্টা ট্যাগ আছে। তো অল্টারনেটিভ ট্যাগে যখন আপনি ক্লিক করুন, এখানে দেখুন অল্টা ট্যাগ নামক একটা অপশন আছে, অল্টা ট্যাগ। অল্টা ট্যাগ নামক কোন শব্দের সঙ্গে কি পরিচয় ছিলেন? আনমিট করি। না স্যার। স্যার স্যার বলছেন আপনি মেটা ট্যাগ। জি স্যার, জি আমি পরিচিত অলরেডি। সকলেই পরিচিত আছেন, ভুলে গেছেন। মনে রাখেন, মেটা ট্যাগ, অল্টা ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড, মনে আছে, ওই সব সেম ভাবেই কাজ করবে, শুধুমাত্র নামগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হবে। এখানে যখন আমরা ওই ছবিটার উপর ক্লিক করলাম, আমরা ওয়েবসাইটের ভেতরে দেখলে পাবো, দেখুন তারা বলছে হাউ উইল ইউ ডিসক্রাইব দিস ইমেজ, এই ইমেজটার সম্পর্কে আপনি কিভাবে ডিসক্রাইব করতে চাচ্ছেন, যে এই ইমেজটা কিসের উপরে। আমরা বলতে চাচ্ছি এটা লিঙ্কডইন একটা ইমেজ, লিঙ্কডইন ইমেজ, লিঙ্কডইনের কি একটা ইমেজ আমি দিতে পারি। অথবা আমি দিতে পারি যে লিঙ্কডইন নয় শুধুমাত্র, এটা গুলজার নাম হতে পারে, এটার নাম হতে পারে, হয়তো হোসাইন হতে পারে, এটার নাম হতে পারে এসইউ রাখতে পারেন আপনি। অর্থাৎ আপনি কি বুঝাতে চাচ্ছেন, এই ছবিটি দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন, এই ধরনের দিয়ে আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিয়ার? তাহলে হবে কি, এই কিওয়ার্ডটা লিখে যখন মানুষ সার্চ করবে, তখন কিন্তু আপনার একটা সুবিধা হবে, মানুষ আপনাকে খুঁজে পাবে খুব দ্রুত সময়ের মধ্যে। ওকে, নিচের দিকে ধরুন ট্যাগ নামক একটা অপশন, ট্যাগ। এখন ধরুন অ্যাডেড ট্যাগ, আপনি যদি এখানে অ্যাডেড ট্যাগে ক্লিক করেন, ওই ট্যাগ এবং এই ট্যাগের মধ্যে একটু ভিন্নতা। ট্যাগ কিওয়ার্ড হ্যাশট্যাগ, ওই ট্যাগ না। এই ট্যাগ মানে হচ্ছে আপনি কোন ব্যক্তিকে মূলত অ্যাড করতে চাচ্ছেন, আপনার এখানে যাদেরকে যাদেরকে আপনার প্রোফাইলে আছে, এই ব্যক্তিগুলোর মধ্যে থেকে আপনি যদি কাউকে অ্যাড করতে চান, যে ঠিক আছে আমি এনার সঙ্গে ট্যাগ করে দিতে চাই, ফ্রেন্ড টু ফ্রেন্ড করে না, আমরা ফ্রেন্ড টু ফ্রেন্ডকে কাউকে অ্যাড করি, আমি যেমন মাসুদ আহমদ রনি ভাই, এনাকে আমি দিতে চাচ্ছি,
অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে কি হয়ে গেছে, অ্যাড হয়েছে। দেখুন এই যে আমি এখানে ট্যাগে কাকে করেছি, এনাকে। আমি আরেকজনকে চাই, আরেকজনকে ভাই কয়জনকে দিব, 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি না, নতুন প্রোফাইল দিচ্ছি না, আমি সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর এখন দেখুন এই যে এখান থেকে একটা ডুপ্লিকেট নামক একটা অপশন আছে। এই ছবিটা যদি আপনি ডাবল করতেছেন, ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 2টা ছবি হয়ে যাবে। আপনি 3টা করতেছেন, 3টা। আপনি যদি ডিলিট করতেছেন, ডিলিট, অর্থাৎ একই ছবি যদি ডাবল করে দিতেছেন। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে অ্যাডে ক্লিক করার সঙ্গে আরো নতুন ছবি আপনি দিতে পারেন, যেহেতু আমি দিব না, বাদ দিয়ে দিচ্ছি। আপলোড ফ্রম কম্পিউটার দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা আমরা কি করবো, আমরা ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে গিয়ে যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। ওকে, সবকিছু ঠিক আছে এখন। ওকে, সবকিছু ঠিক আছে। আমি একটু সাইজটা একটু কনভার্ট করে নেবো, যে ঠিক আছে আমি সাইজটা এতটুকু নিচ্ছি। অ্যাপ্লাই ক্লিক করতেছি। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখন সবকিছু কাজ কমপ্লিট। সবকিছু কাজ ওকে। ডিসকার্ড, ও সরি, ওকে সরি, আমি ডিসকার্ড করে দিছি ভাই। ওকে, আমি ডিসকার্ড করে দিছি, সরি। আপলোড ফ্রম কম্পিউটার, এখানে এসে আমরা ছবিটা দিয়ে শুধুমাত্র অতটুকু করার পর আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটা যখন চলে আসবে, পোস্ট, আমাদের একটু আপলোড নেছে, যে পোস্টে ক্লিক করে আমাদের একটা পোস্ট কমপ্লিট। অর্থাৎ ফেসবুক পেজে যেভাবে পোস্ট করতাম, এখানে পোস্ট। এই পোস্টে আসার পর দেখুন এই যে এখান থেকে দেখুন, এখান থেকে এসে তারা বলছে যে আপনার কি হয়েছে, আপনি ভিউ পোস্ট, আপনার পোস্টটা এই যে এখানে কমপ্লিট। আপনি যদি চান এই গ্রুপে একটা পোস্ট করবেন, তাহলে পোস্ট করতে পারেন। আমি নো থ্যাঙ্কসে ক্লিক করবো, যে আমি গ্রুপে পোস্ট করবো না। এখন আমি রিফ্রেশ করে আসি, রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আপনি যেটা দেখবেন যে আপনার পোস্টটা নাই, আপনার পোস্টটা নাই হয়ে গেছে। ক্লিয়ার? এখন যদি আপনি ওই পোস্টটা দেখতে চান, তাহলে আপনি মিতে চলে যান, মিতে গিয়ে পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে চলে যান। পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে এসে আপনি দেখবেন যে পোস্ট, ইমেজেস, আর্টিকেলস। তো আমি পোস্ট করেছি, এই যে পোস্ট আমার এখানে দেখা যাচ্ছে। পোস্টের পরে নিচের দিকে দেখুন, আমি পোস্টটা করার সঙ্গে সঙ্গে মূলত আমার এখান থেকে মূলত 2টা ইমপ্রেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কেউ যদি আপনাকে লাইক করে, কমেন্টস করে, রিপোস্ট করে, সেন্ড করে, সেগুলো দেখতে পারবেন। অ্যানালিটিক্সে ঢুকে আপনি বিভিন্ন তথ্যগুলো দেখতে পারবেন। এই ইমপ্রেশনটা কেন আসতেছে মূলত, এই বিষয় নিয়ে ছোট্ট আকারে একটু কথা বলবো আপনাদের। ইমপ্রেশনটা কেন আসে আপনারা হয়তো বা জানবেন এবং জানেন, একটু বলুন ইমপ্রেশন কেন আসে। তারা আমরা স্ক্রল করতে করতে যদি চোখের সামনে একটা চলে আসে, ওটাকে ইমপ্রেশন দেখা হয়েছে চোখ দিয়ে। এক নজরে একবার দেখছে সেটা জিনিসটা ইমপ্রেশন। নাও দেখিয়ে দেখতে থাকি তাহলে ইমপ্রেশনটা বেশি আসার অর্থ কি, উদ্দেশ্য কি, কেন আসবে ইমপ্রেশন বেশি, কেন কিভাবে নিয়ে আসা যায়? স্যার ট্যাগ করে দেওয়ার কারণে তো স্যার লাইকের বদলে স্যার লাইক এসইও করলে তারপরে এসইও করলে অনেক কারণ হতে পারে স্যার, ফ্রেন্ড সংখ্যা লাগবে আপনার অর্থাৎ অনেকগুলো কারণ আপনারা বলছেন, যে কারণগুলো বলতেছেন ওই কারণগুলো ফিল আপ করতে হবে। যে যত বেশি ফিল আপ করেন ওই কারণগুলো, তাহলে ইমপ্রেশন বেশি আসবে। ইমপ্রেশন বেশি হলে বেশি মানুষ দেখবে, বেশি মানুষ দেখলে বেশি মানুষ কানেক্ট হওয়ার চেষ্টা করবে। প্রশ্ন হলো এখন বেশি মানুষ কারা দেখবে, যারা আপনার কানেকশন আছে। তাহলে ওই কানেকশন গুলো কারা হবে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, শুধুমাত্র এই 4টা দেশ থেকে যুক্ত হবে। আর বাদ বাকি ইউএস, ইউকে, কানাডা বাদ, শুধুমাত্র আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এই 4টা দেশের মানুষকে শুধুমাত্র কানেক্ট করতেই থাকবো, তাই তো? আচ্ছা, তাহলে উল্টা হয়ে গেছে, মানে ওটা উল্টা হয়ে গেছে। মানে উল্টাটা অনেক সময় মনে থাকে, তো যা বলছি তার উল্টাটা, অর্থাৎ ইউএস, ইউকে, কানাডা যুক্ত থাকবে। আর এই যে 4টা দেশের নাম বলছি, চেষ্টা করবেন এদের থেকে বিরত থাকার জন্য। কিন্তু এমন কোনো বড় ভাই যদি রিকোয়েস্ট দিয়েই ফেলছে, না অ্যাকসেপ্ট করলে মন খারাপ করবে। ওটা যদি আপনার মনে হয় এটা একটা প্রফেশনাল সাইট, উনি একটা বাংলা ডান্সের ছবি দিয়ে আপনার সঙ্গে যুক্ত হয়েছে, ওটা দরকার নেই, মূলত ওর দরকারই নেই কোনো, ও মন খারাপ করুক। এটা কোনো তো মূলত সম্পর্কের প্রোফাইল নয়, এটা তো হচ্ছে কি আপনার জীবন গড়ার প্রোফাইল। মনে রাখবেন, ফেসবুকে আপনার সম্পর্ক তৈরি করা যায়। ফেসবুকে দোস্ত কেমন আছো, ওইখানে ঠিক আছে। এখানে মূলত আসার আগে আপনি ভেবে চিন্তে যাকে অ্যাড করাবেন খুবই মনোযোগ দিয়ে অ্যাড করাবেন। অ্যাড করার ব্যাপারে আসতেছি একটু পরে, ডিটেলস আকারে বলবো কিভাবে অ্যাড করতে হবে, সেগুলো তো পরে আসতেছি। এই জন্য এখানে আসার আগে খুবই সতর্কতা, কোনোভাবে মূলত যাকে তাকে অ্যাড করাবেন না। পোস্ট করলাম, দেখুন পোস্ট করতে করতে 5টা ইমপ্রেশন। আমি আরেকটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আরেকটু আসি। রিফ্রেশ করার পর দেখুন এই যে এখান থেকে ইমপ্রেশন এখন 8টা ইমপ্রেশন হয়ে গেছে, 2টা লাইক পড়ে গেছে। এই যে যারা যারা লাইক করতেছে, দেখুন যারা যারা লাইক করতেছে, এই যে লাইক করলো এই যে 2জন, ইনাদের প্রোফাইলে আপনি যাবেন। ইনাদের প্রোফাইলে গিয়ে আপনি কি করবেন, উনি আপনাকে লাইক করছে না, আপনি ওনার পোস্টে আসেন। ওনার পোস্টে আসলে আপনি একটু আইডিয়া পাবেন। আসুন, উনি একটা পোস্ট করছেন, দেখুন উনি একটা পোস্ট করছেন। আপনি ওনাকে কি করবেন, মাঝে মাঝে এখানে ঢুকে, উনি আপনাকে লাইক করছে, আপনি ওনাকে সাপোর্ট করে আসবেন। সকলকে কি করবেন, সাপোর্ট চেষ্টা করবেন। আপনি দেখুন একজন মানুষকে নেগেটিভ করা খুব সহজের ব্যাপার, পজিটিভ বানানো খুবই কঠিন বিষয়, এটা জানি তো আমরা। তো আপনাকে একজন মানুষ লাইক দিছে, আপনি তাকে সাপোর্ট করে আসবেন। সাপোর্ট করলে হবে কি, সাপোর্ট করলে যে আপনি তাকে সহযোগিতা করলেন, যে হ্যাঁ ভাই ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু কেউ এখন বলছে এমন একটা পোস্ট করছে ওটা সাপোর্ট করার মতন, ওটা যদি সাপোর্ট করে আমার কথা শুনে তাহলে হবে না কিন্তু। অর্থাৎ মার্কেটিং পারপাসে আপনার এক ভাই আপনাকে এসে একটা সহযোগিতা করছে, আপনি তাকে সহযোগিতা করবেন, তাকে চিনেন কিংবা না চেনেন অসুবিধা নেই। তাহলে হবে কি, লিঙ্কডইনে আপনাদের যে কানেক্টিভিটিটা আছে এটা একটা বড় একটা আকারে যাবে।
মার্কেটিং পলিসিগুলো কিন্তু কখনো একাই হয় না। মার্কেটিং পলিসিগুলো একটা ফ্যামিলি নিয়ে হয়, একটা সমাজ নিয়ে হয়। তো আপনার একটা সমাজ, আপনার একটা ফ্যামিলি, যখনই কেউ একটা পোস্ট করলো ওখানে গিয়ে আপনি কি করবেন, একটা সাপোর্ট দিয়ে আসবেন। এই যে আপনাকে একজন সাপোর্ট দিয়েছে, আমি যে তার প্রোফাইলে গেলাম, ওই ব্যক্তিটা কি হয়ে গেল, ওই ব্যক্তিটা মনে রাখলো কি ব্যাপার, আমি দিছি, দেখেন উনি, যে দেখুন আমি সাপোর্ট দিছি। তো ভবিষ্যতে কি করবেন, এরকম মাঝে মাঝে লাইক দিবেন, সাপোর্ট দিবেন, কমেন্টস করবেন। তো এটা মূলত হবে কি, তখন সুবিধা হবে, মানুষ আপনাকে মনে রাখবে। এই যে আপনাকে ইনি করেছেন, আপনি একটু জানান আপনাকে একটু সময় দিয়ে এইভাবে মূলত আমাদের প্রোফাইল গুলোকে গ্রো আপ করতে হবে। ওনার প্রোফাইলটা একটু ঘুরে দেখুন, বা ভালো লাগে কিনা দেখুন। ইনি আমাদের একজন অফলাইন ব্যাচের স্টুডেন্ট, ওনার এই প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এসে ওনার সঙ্গে দেখুন উনি কিরকম ব্যানার তৈরি করছেন। ওনার প্রোফাইলে আসার পর বোঝা যাচ্ছে উনি কি চরে কাজ করেন, মাঠে ঘাস চালায়, নাকি উনি কোনো কাজ করেন। মানে ওনার প্রোফাইল দেখে কি মনে হয় আনমিট করি। কাজ করে। অনেক অনেক কাজ করেছেন ফ্রিল্যান্সার। সব নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করেন। তো ওনার প্রোফাইলটা দেখে যাতে করে আরেকজন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমি এটা কাজ করি। বাট আপনাদের এত বলার পরেও, হোক আপনি পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট, যাই, কোনো অসুবিধা নেই, ওই ঘুরে ফিরে চরে যে ছবিটা আছে সেই ছবিটা দিয়ে রাখেন। মানে এটাকে খুব সহজ ভাবে নেই, এই জন্য প্রোফাইল গুলো আমাদের থাকে না। প্রোফাইল না থাকার পেছনে কারণ কিন্তু অন্যতম এটা। তো চেষ্টা করবেন সবসময় কি, এই ধরনের ব্যানার তৈরি করুন, একটু হাসি মুখে ব্যানারগুলো তৈরি করুন, এখানে দিয়ে দিন, পেয়ে যাবেন। দেখুন এই যে ইনিও আব্দুল সালাম, এনার প্রোফাইলে যদি আমরা আসি, প্রোফাইলে আসার পর কি দেখবো আমরা, প্রোফাইলে আসার পর দেখি একটু একটু নিচের দিকে আসুন। নিচের দিকে এসে ওনার প্রোফাইলে যখন ঘুরতেছেন কি দেখতেছেন দেখুন তো। 2 দিন আগে উনি কি করেছেন, উনি একটা পোস্ট করেছেন, এই যে দেখুন করেছে না। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে উনি ইউটিউবে করছেন, একজন প্রফেশনাল একটা মুডে বসে আছে। এরকম কিছু ছবি তৈরি করতে হবে। দেখুন আপনি আপনাকে নিজেকে যদি মার্কেটিং করতে না পারেন, তাহলে কিন্তু বর্তমান সময় 2023-এ শেষ, 24 সালে এসে আপনার টাইম থাকবে না। নিজেকে আপনাকে মার্কেটিং করতে হবে, বুঝাতে হবে ক্লায়েন্টকে যে হ্যাঁ আপনি একজন এক্সপার্ট। এটার জন্য সর্বপ্রথম যেটা বিষয়, আপনাকে কিছু পিকচার, কিছু ইমেজ মার্কেটিং করতে হবে। আপনাকে বুঝাতে হবে যে আপনি একজন মার্কেটার, আপনি কিভাবে কাজ করতেছেন। আমি অফলাইন বেসড স্টুডেন্টদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আপনাদের বলতেছি। আপনি তো অফলাইনে নেই, আপনার তো ইচ্ছা করলে আপনি তো ওটা ব্যবস্থা করতে পারতেছেন না। অনলাইনে যারা রয়েছেন তাদের জন্য আশপাশ যারা যে ভাই ব্রাদাররা রয়েছে, তাদেরকে নিয়ে প্রয়োজন একটা ছোট্ট একটা ঘরোয়া মিটিং করুন। তাদেরকে কিছু অনলাইনে কথা শুনান, ওদের সঙ্গে একটা পিকচার তুলুন, পিকচার তুলে আপনি পোস্ট করুন। পোস্ট করার পর এটা সম্পর্কে লিখুন যে দিস ইজ মাই এজেন্সিস টিম মেম্বার্স, এটা আমরা নিয়ে কাজ করি, আমি ইউটিউব এক্সপার্ট, আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি, আমার সাথে একটা টিম মেম্বার আছে। কারণ কি, বর্তমান সময়ে যে কাজগুলো একাই একাই করার কারণে মূলত অনেকেই ফল্ট করতেছে। ফল্ট করার কারণ কি, মনে করেন আপনি 2 নম্বরই করতেছেন না, আর একজন ব্যক্তি 2 নম্বরই করতেছে, ওর কারণে কিন্তু সকলকেই মনে করতেছে 2 নম্বর বায়াররা, তাই না? এরকম হয় না? আমি আগামীতে 2-1টা ভিডিও পাবলিশ করে দেখুন, যদি একজন বায়ার, এই যে গতকালকে আমরা একজন বায়ারের আমি ছবি পোস্ট করছি, প্রায় আমাদের 1 ঘন্টা মিটিং হয়েছে। একজন পাকিস্তানি বায়ার, বাট সে ইউকে তে থাকে, খুবই ভালো মানের। সে আমাকে বলেই ফেলো যে দেখো ডিয়ার, আমি গত সপ্তাহে প্রায় এ পর্যন্ত প্রায় এত ডলার আমি ইনভেস্ট করছি, বলতেছি না ডলারটা, এত ইনভেস্ট করছি, আমাকে কোনো রেজাল্ট দেয়নি তারা। তা আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তখন আমি যখন আমার এজেন্সি দেখালাম, আমার ছেলের সঙ্গে কথা বললাম, তার কিভাবে কাজ করব, কেন কাজ নিব আগে, কেন আগে আমাকে কাজ দিবে না সে, এই বিষয়গুলো যখন বললাম, তখন বলছে ওকে ফাইন, তুমি কাজটা করো, তুমি করতে পারবা। এই বিষয়গুলো যখন আপনারা মানে বলবেন, তখন কিন্তু আপনারা কাজ পাবেন। কাজ পাওয়ার যে লিঙ্কডইন এখন খুলবো মানে যে কাজ পাবে এমনটা নয়, কিন্তু লিঙ্কডইন এখন তো হাজার মানুষের আছে, কাজ পায় না। মানে প্রপার ইউজ করতে হবে, প্রপার ইউজের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ফলো করতে হবে। দেখুন এখানে ইনি তো আপনার মতো একজন মানুষ, কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে, তা আপনি ব্যবহার করবেন না কেন? এই জন্য মাস্ট বি রিকোয়েস্ট করবে সকলকেই, একটা সুন্দর একটা ছবি ব্যবহার করবেন, সুন্দর একটা ব্যানার অ্যাড করবেন, তা না হলে কিন্তু ভালো কিছু হবে না। মনে রাখবেন, ভালো কিছু করতে পারবেন না। যেখানে ছিলাম, আমরা একটা পোস্ট করলাম, এই পোস্টটার কিন্তু আরেকটা ভিন্নতা রয়েছে। এই যে পোস্টটা করলাম, এই পোস্টটার একটা ভিন্নতা রয়েছে। কি ভিন্নতা? দেখুন 41টা ইমপ্রেশন হয়ে গেছে। ভিন্নতা হচ্ছে কি, এই পোস্টটা যদি আমরা আবার হোমে যাই, হোমে যাওয়ার পর এখন দেখুন এই যে স্টার্ট পোস্ট, তার নিচে মিডিয়া, তার নিচে ইভেন্ট, তার নিচে দেখুন রাইট আর্টিকেল নামক একটা অপশন আছে, আর্টিকেল। তো আমরা রাইট আর্টিকেলে ক্লিক করবো। কিছুক্ষণ আগে কি বলছিলাম, আপনি এখান থেকে মূলত একজন একটা পোর্টফোলিও তৈরি করা যায় একদম নিশ্চিন্তে। সে হ্যালো টু স্মুথার এডিটিং অ্যান্ড পাবলিশিং এক্সপিরিয়েন্স, এখান থেকে স্টাইল নামক একটা আছে, বোল্ড রয়েছে, অনেক কিছু অপশন দেখতেছেন, অনেক কিছু অপশন দেখা যাচ্ছে। তারপর গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে আছে উই রিকমেন্ডেড একটা সাইজের বলছে 1920x1080 পিক্সেল, অর্থাৎ আপনি এখানে যে ছবিটা দিবেন, সেই ছবিটা যাতে করে 1920x1080 পিক্সেল হয়ে থাকে। তো আমরা একটা ছবি তৈরি করে নিই 1920x1080। আমরা যাচ্ছি এখানে ফটোশপে, যাচ্ছি ফটোশপে, যাদের ক্লাস হয় নাই, 127 বছর ক্লাস হয় নাই, ফটোশপে ক্লাস হবে যখন, তখন তৈরি করবেন। ফাইলে যাচ্ছেন, ফাইলে গিয়ে আমরা একটা তৈরি করে নিয়েছি, নিউ যাচ্ছি, নিউয়ে গিয়ে 1920x1080 আমরা একটা ছবি নিয়ে এনেছি। ওকে দিয়ে ক্লিক করতেছি, আমার একটা সাইজ চলে আসলো। দেখুন আমার একটা সাইজ চলে আসলো, এই সাইজটা। তা আমি যে কোনো একটা ছবি আপাতত নিয়ে আসতেছি, ওই নিয়ে আসার পর ওই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। সাপোজ এই ছবিটা আমি দিয়ে দিলাম।
এই ছবিটিকে টান দিয়ে আমি বড় করে নিচ্ছি, যদিও ছবিটা একটু টেকা বেঁকা হয়ে যাবে, আপনাদের বোঝানোর জন্য মূলত শুধুমাত্র। ওকে, মন খারাপ করার দরকার নেই। আচ্ছা ওকে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। আমি এখন এটা দিয়ে দিলাম, জাস্ট এতটুকু লিখে আমি এখান থেকে দিয়ে দিলাম যে বুঝাইলাম আমার নামটা এখান থেকে। ফাইন, আমি একটু হালকা একটু কিছু দিয়ে দেই যাতে করে বোঝা যায় শুধুমাত্র। ওকে, আর কোনো কিছু চেঞ্জ করতে না, ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাসে ক্লিক করে সেভ করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে কি করবো, ফাইলটা এসইউ করে নেবো। কিভাবে ফটোশপ থেকে ফাইল এসইউ করতে হয় সেটা তো ক্লাসে বলছিলাম, আর অতগুলোতে যাচ্ছি না। লিঙ্কডইন অ্যাকাউন্ট এটা লিখে আমি সেভে ক্লিক করতেছি। ওকে, আমি এটা হাই রেজুলেশন করলে হাই রেজুলেশন হবে, বাড়াতে করে রেখে দিলাম। যাচ্ছি আমি প্রোফাইলে এসে আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম। পুরো কম্পিউটারে গিয়ে ওই যে আমাদের যে ছবিটা ছিল না, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট, আমি ওটা দিলাম। দেওয়ার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে ওই ব্যানারটা দেখুন আপনার এখানে চলে আসতেছে, ওই ব্যানারটা আপনার এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে গেল। নিচের দিকে আসে, নিচের দিকে এসে দেখুন টাইটেল দেওয়ার কথা বলছে। টাইটেল কি? টাইটেল হচ্ছে যদি এটা লিঙ্কডইনের ব্যানার হতো তাহলে লিঙ্কডইন দিতে, মনে আছেন? ওই যে লিঙ্কডইনের প্রোফাইলে লিঙ্কডইন, যেদিন যে নিয়ে কাজ করবেন। টাইটেল কি লিখছিলাম আমরা? টাইটেল লিখছিলাম যে আমি হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট। কপি করুন। কপি করার পর আপনি এখানে এসে এই টাইটেল জায়গায় ওটা বসাই দিন, হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো ক্রিয়েটের সিটা আমি বড় করে দিচ্ছি, ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট। নিচের দিকে আসুন, রাইট হেয়ার ইউ ক্যান অলসো ইনক্লুড মেনশনস। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ওই যে আপনার যে ডেসক্রিপশনগুলো আছে না, ডেসক্রিপশনগুলো, সেই ডেসক্রিপশনগুলো হুবহু কপি করুন আবার। কপি করার পর আপনি সেম জিনিসটা এখান থেকে দিয়ে দিন, মানে এইখানে দিয়ে দিন। কি করলাম আমরা, ওখান থেকে জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখুন হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটার উপর একটা কন্টেন্ট লিখলাম, এটা আর্টিকেলটা দিয়ে দিলাম। এখন ইন্টার ইউর ইনফরমেশন, তারপর হচ্ছে দেখুন কানেক্টিং উইথ পিপল। তো এখানে পিপলের কথা বলছে, এখানে সুন্দর করে একটা স্পেস দিয়ে আপনি এখানে একটা কি করুন, এখানে একটা সুন্দর করে একটা এই যে কোনো একটা ছবি দিয়ে দিন। ছবিতে ক্লিক করুন, ছবিতে ক্লিক করবো কোন একটা ছবি, অথবা লিঙ্কডইনের একটা ছবি দিয়ে দেন। আমরা লিঙ্কডইনের ছবি দিয়ে দিছি। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সময় দেখুন ওইখানে একটা ছবি চলে আসলো, বুঝতে পারতেছেন? অ্যাড ক্যাপশন ফর ইমেজ, এটা কি সম্পর্কে? এটা আমার কোন লিঙ্কডইন অ্যাকাউন্ট সম্পর্কে। লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে যেটা আপনি লিখতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি লিখে দেন, ক্যাপশন লিখে দেন। ক্যাপশন তো বুঝি আমরা, তাই না? মানে আমি যেটা দিব সেটা আর কি। আচ্ছা, আইটা বড় হবে একটু, লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমরা তারপরে যাচ্ছি এখন সবগুলো যদি হয়ে থাকে তাহলে নেক্সটে ক্লিক করে হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে কেউ যদি চাই আমরা যে ভাই প্রাইভেসি সেটিং, এখানে রিভিউ এন্ড কাস্টমাইজ, আমি একটা কোনো সার্ভিস দিতেছি, এটাতে মার্ক করে আপনি দেখুন এই যে লিঙ্ক আপ আছে, লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পর আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, ফাইবার অ্যাকাউন্ট আছে না আপনার, ফাইবার অ্যাকাউন্টে চলে যান। ফাইবার অ্যাকাউন্টে এসে আপনার যে ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা আছে না, সাপোজ আমি ফাইবার অ্যাকাউন্টে যাই, আপনাদের দেখানোর জন্য ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি। যে কোনো একটা ফাইবার অ্যাকাউন্টে আসবো, একটু ওয়েট করি, স্লোলি কাজ করতেছে একটু নেটটা যদিও বা। ওকে, আচ্ছা আমি যে কোনো একটা ফাইবার অ্যাকাউন্টে যাই তাহলে, fiber.com/ ওকে, ফাইবারে যাই, যে কোনো একটা অ্যাকাউন্টে লিঙ্ক নেব, শুধুমাত্র মার্কেটিং করার প্রসিডিউরটা এবং কিভাবে মার্কেটিং করব। আমরা লিঙ্কডইনের উপর লিখতেছি, বাট লিঙ্কডইন অ্যাকাউন্টের ভেতরে আমরা কি করবো, আমাদের বিষয়টা আমরা মার্কেটিং করতে পারবো। সাপোজ কেউ যদি এই ধরনের সার্ভিস প্রয়োজন হয়, তুমি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা প্রয়োজন হয়, তাহলে তুমি আমাকে এখানে মেসেজ করতে পারো। আমরা এইরকম একটা মনে করেন একটা ওয়েবসাইট, আমার একটা কি আছে, ফাইবার একটা প্রোফাইল আছে, ওই যে ফাইবার প্রোফাইলের যে লিঙ্কটা আছে না, ফাইবার প্রোফাইল লিঙ্ক, এই গিগের লিঙ্কটা আছে না, এই গিগের লিঙ্ক কোনটা, এটা কপি করুন। কপি করার পর এখানে আসেন, এখানে এসে মূলত ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিন। অ্যাপ্লাই ক্লিক করলে হবে কি, মানুষ এটাতে দেখবে, মানুষ পড়ার সঙ্গে সঙ্গে মূলত ওই সাইটটাতে আপনার চলে যাবে। নিচের দিক থেকে এখানে দিন, আপনি এইভাবে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি সবকিছু ঠিক থাকে, আপনার যদি ঠিক থাকে পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারটা পাবলিশ। এখন আপনি যদি এখানে আবারও দিতেছেন গেট দ্য লিঙ্ক টু শেয়ার দিস আর্টিকেল, কি বলছে, গেট দ্য লিঙ্ক টু শেয়ার টু দিস আর্টিকেল। কি এটা, আর্টিকেল নাকি পোস্ট? আনমিট করি, এটা আর্টিকেল নাকি পোস্ট? আর্টিকেল স্যার, আর্টিকেল স্যার। আর্টিকেল। তো আপনার এখনো কোনো সমস্যা আছে? এই ধরনের আপনি আর্টিকেল গুলো লিখতে থাকুন পোস্ট আকারে। তো এটা তো সহজ, একটা বিষয় আছে আপনার প্রোফাইলে, ওইটা আপনি একটা কি করে দেবেন, একটা আর্টিকেল লিখে দিবেন। কারণ আর্টিকেলটা কিন্তু বিভিন্ন আকারে হয়। আর্টিকেল যখন লিখবেন তখন পোস্টের থেকে একটু বড় হয়। পোস্ট একটা যে কোনো ছোট্ট একটা বিষয় নিয়ে পোস্ট হয়ে যায়, আর্টিকেলটা তার থেকে একটু বড়। ওই যে হাউ টু গেট লিঙ্কড অ্যাকাউন্ট, হাউ টু সেট আপ, হাউ টু ভেরিফাই, হাউ টু গ্রো কানেকশন, হাউ টু মার্কেট, এই যে এই বিষয়গুলো সবগুলো একটা জায়গায় রেখে দিন। প্রয়োজনে সপ্তাহে একটা আর্টিকেল লিখুন। মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এটা সলভ করবেন, কিভাবে কানেকশন বানানো যায়, কিভাবে সলভ করবো, কিভাবে পাসপোর্ট ভেরিফাই করবো, সমস্ত বিষয়ের উপর একটা লিখবেন। প্রয়োজনে মাসে একটা লিখুন, প্রয়োজনে 3 মাসে একটা লিখুন, কিন্তু লিখতে হবে। যদি আপনি প্রফেশনাল থাকতে চান, যদি আপনি বাইরকে বুঝাতে চান আপনি একজন প্রফেশনাল, এই বিষয়গুলো করতেই হবে, তাছাড়া কিন্তু সামনের দিকে যাওয়া যাবে না। কাজ আপনাকে এমনি থেকে আসবে না, কাজ আপনাকে নিয়ে আসতে হবে আপনার নিজের যে কি রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটির মাধ্যমে।
আমরা যাচ্ছি এখান থেকে গিয়ে মাঝে মাঝে আমরা এটা আর্টিকেল লাগবে, আমরা পোস্ট, আমি কপি করে কাট করে দিলাম। কাট করার সঙ্গে সঙ্গে মূলত আমার এখানে কি হয়ে গেল, একটা আর্টিকেল পোস্ট হয়ে গেল। একইভাবে মূলত আমরা যখন প্রোফাইলে যাব, প্রোফাইলে আসবো, প্রোফাইলে এসে যখন মি থেকে পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করবো, পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর্টিকেলে গেলে আপনি আপনার আর্টিকেলটা দেখতে পাবেন। দেখুন এর আগে আমি একটা হোয়াট ইজ এসইও রিলেটেড কি করছি, একটা পোস্ট করেছি। দেখুন এসইও একটা ব্যানার নিয়ে এসেছি, হোয়াট ইজ এসইও, তারপর এসইও একটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে দিছি, তারপর নিচে দিকে আরেকটা ব্যানার দিয়ে দিছি, তারপর এগুলো সব দিয়ে দিছি। দেখুন অনেকেই কিন্তু কি করছে, ইতিমধ্যে জয়েন করছে 2 আর্টিকেল, দেখা যাচ্ছে অনেকেই। তো আমি যদি এখান থেকে যদি ক্লিক করি, দেখুন এই যে আমি যখন ওই যে ওটা আমার পাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু কি পাবো, এখানে ক্লিক করবে যখন, মানুষ যখন ক্লিক করবে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে। অর্থাৎ আমি ওয়েবসাইটটা কি অ্যাড করে দিয়েছিলাম, আপনার যে কেউ কি চলে আসবে, ওয়েবসাইটে চলে আসবে। বুঝতে পারলাম? তো আমরা কি করবো, এইভাবে সকলেই আমরা ব্যবহার করবো আর্টিকেল গুলো, তাহলে আমাদের জন্য সুবিধা। আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে মূলত আবার ওই লিঙ্কডিন অ্যাকাউন্টে চলে আসতেছে, লিঙ্কডিন অ্যাকাউন্টে আসলাম, লিঙ্কডিন অ্যাকাউন্টে এসে আবার ওই হোমে চলে আসি। হোমে আসার পর দেখুন নিচে একটা ইভেন্ট নামক অপশন আছে। ইভেন্টটা এই মুহূর্তে খুবই দরকার নেই, তবে কি জন্য ইভেন্টটা কি কারণে তৈরি করতে হয় সেটা আমি বলে রাখি, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। ইভেন্টটা দেখুন, ইভেন্ট হচ্ছে মূলত সাপোজ আপনাকে কোনো ক্লায়েন্ট মাঝে মাঝে বলতে পারে যে দেখো লিঙ্কডিনে আমি একটা আগামী 10 তারিখে কিংবা 15 তারিখে একটা কি অনুষ্ঠান করতে চাচ্ছি, আমি একটা কোনো একটা হয়তো লাইভ করব, সেই লাইভের মাধ্যমে আমি চাচ্ছি অনেকগুলো মানুষ যুক্ত হোক। এখন অনেকগুলো মানুষ যুক্ত হোক, আপনি কি চান না মানুষকে আগে দাওয়াত দিলে জানাতে হয় না? মানুষকে দাওয়াত দিলে আগে জানাতে হয় না, নাকি দাওয়াতের দিন আপনি গিয়ে বলেন যে ভাই দাওয়াত আছে আপনার আজকে, চলেন খাইতে যাই, এটা বলেন? না স্যার, দাওয়াত না আগে স্যার, আগে তাহলে- দাওয়াত দিতে হয় স্যার, প্রচার করতে হবে স্যার। আগে দাওয়াত দিতে হয়। তো মূলত এটা যে দাওয়াত একটা স্যার, এটা যদি কি ইভেন্ট না বুঝেন কোনো অসুবিধা নেই, বাংলায় বুঝুন এটা দাওয়াত। মানে আপনি যদি কাউকে দাওয়াত দিতে চান তাহলে ইভেন্ট করুন। মানে আপনি ইভেন্টে ক্লিক করেন, ইভেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফ্রম ইমেজ, আপনি একটা ইমেজ দিয়ে দিন, এই যে 16:9, এই যে 480 পিক্সেল, ক্লিয়ার? এটা অনলাইনে নাকি ইন পার্সনে, অর্থাৎ ওই সমস্ত অনলাইন ব্যক্তিকে নাকি অন্য কেউ? ইভেন্ট নেম কি? ইভেন্ট নাম আছে পাত্রিসাই, এবার মনে থাকবে আপনাদের। তাহলে মনে পাত্রী খুঁজতেছেন আপনি, পাত্রিসাই। কোন টাইমে এটা ঢাকার টাইমে নাকি ইন্টারন্যাশনাল ডেট অ্যান্ড ওয়েস্ট, আপনি কোন টাইমটা ম্যানেজমেন্ট করবেন, সেই দেশের টাইমটা। তো আমরা যেহেতু ঢাকা রয়েছি, ঢাকার টাইম। স্টার্ট ডেট কবে, এটা কবে শুরু হবে, এটা শুরু হবে 16 তারিখে। এটা স্টার্ট টাইম কটার সময় শুরু হবে, যে 1:30 AM রাত। এটা 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 কবে শেষ হবে, ইনডেট কবে, যে না এটা ইনডেট নাই, এখন বলা হয়নি। এক্সটার্নাল ইভেন্ট লিঙ্ক, যদি বাইরের কোনো ইভেন্ট লিঙ্ক থাকে তাহলে আপনি সেটা দেবেন। ডেসক্রিপশনে কি লিখতে চাচ্ছেন, স্পিকার কে থাকবে, স্পিকার গোজার হোসেন থাকবে, গোজার থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ যে থাকবে আপনি তার নাম দেবেন, যে কারা কারা থাকবে। তো আমি দিলাম যে গোজার থাকবে। বুঝতে পারছি? অর্থাৎ এখান থেকে যদি কাউকে রাখতে চান, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে বলছে ঠিক আছে ভিউ ইভেন্টস, পোস্টে ক্লিক করবেন, আপনার কাছে একটা পোস্ট হয়ে যাবে, ইভেন্ট পোস্ট। তাহলে হবে কি, ইতিপূর্বে যদি কখনো লাগে আপনার তখন, অর্থাৎ কেউ যদি আপনাকে বলে একটা ইভেন্ট তৈরি দেন, তাহলে ওই ইভেন্ট, আর্টিকেল হলে আর্টিকেল, পোস্ট হলে পোস্ট, এই 3টা পদ্ধতি মেনেতে আমরা নিয়মিত মাঝে মাঝে পোস্ট করব। আর্টিকেল হোক কিংবা ইভেন্ট হোক, ইভেন্ট আমাদের দরকার নেই, আমাদের দরকার আর্টিকেল এবং পোস্ট। এই কয়েকটা যদি নিয়মিত করি তাহলে আমাদের কানেকশনগুলো কি, এই যে মাই নেটওয়ার্ক, এই কানেকশনগুলো আমার বাড়তেই থাকবে। এই কানেকশনগুলো গত ক্লাসে যেটা বলছিলাম একটু ছোট্ট আকারে, এই কানেকশনগুলো বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত কানেকশন করতে হবে, একজন আরেকজনকে কানেকশন করতে হবে। সাপোজ আমি এনাকে চাষে, হেলালউদ্দিনকে চাষে আমি কানেক্ট করাবো, আমি কিন্তু ইচ্ছা করলে কানেক্ট করতে পারি, অ্যাকসেপ্টে ক্লিক করতে পারি। আমি যদি সুজনকে চাই যে কানেক্ট করাবো, তাহলে আমি কানেক্ট করতে পারি। সাপোজ আমি যদি নিচের দিক থেকে দেখুন, এখান থেকে আরো অনেকেই দেখা যাচ্ছে, আমি যদি চাই এনাদেরকে কি করব, আমি এনাদেরকে রিকোয়েস্ট পাঠাবো, কানেক্টে ক্লিক করে তাদের কাছে রিকোয়েস্ট যাবে, পেন্ডিং দেখুন। আমি যদি এনাকে চাই কানেক্ট পাঠাতে পারবো, বাট এই কানেকশন পাঠানো কিংবা অ্যাকসেপ্ট করার আগে আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা সি অলে ক্লিক করবো, তাদের আগে প্রোফাইলগুলো দেখবো। দেখুন এখান থেকে অল অবস্থায় রয়েছেন, এখানে যারা যারা আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে তারা পেজ থেকেও দিতে পারে, প্রোফাইল থেকেও দিতে পারে। আমরা কি করব, আমরা পিপলে ক্লিক করব, যারা আমাকে পিপল থেকে দিচ্ছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি। সাপোজ আমি এই ব্যক্তিকে কিংবা এই ব্যক্তিকে কিংবা এই ব্যক্তিকে কিংবা এই ব্যক্তিকে কিংবা অন্য কোন ব্যক্তিকে, আমি যে কোনো একটা ব্যক্তি সিলেক্ট করি, মনে করেন ইনি সোহাগ আলম ইসলাম, কি করছেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। এখন আমি এনাকে অ্যাকসেপ্ট করবো কি করবো না, ওনার প্রোফাইলের অবস্থা কি সেটা দেখার জন্য তার প্রোফাইলে আগে যাবেন, প্রোফাইলে গিয়ে আগে প্রোফাইলটা দেখবেন। প্রোফাইলটা যদি দেখেন যে না উনি মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছে, অলমোস্ট ভালো, ওনার সঙ্গে অ্যাড হওয়া যায়, উনি কাজ কাম করতেছেন, তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন। এই যে কোথায় অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন। আর যদি মনে হয় যে দরকার নেই, তাহলে ইগনোরে ক্লিক করলেন। দেখুন আমি ওনাকে যখন অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি যখন এনাকে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার পক্ষ থেকে আমার কাছে কোনো একটা নোট আছে। নোটটা কি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই কানেকশন। উনি কি লিখছেন, এরকম কোনো কিছু একটা লিখছেন, আপনার কি দেখতে পারছেন নাকি দেখতে পারেননি? আনমিট। দেখতে পাচ্ছি জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তাহলে কানেকশনের সময় যে নোটের কথাটা এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় নোট, কানেকশন নোট। ওটা মনের কথা, এক ভাই বলছে যে এটা মনের কথা বোঝানো। যে মনে করুন আপনি একজন অপরিচিত ব্যক্তিকে কানেকশন দিচ্ছেন,
ওই অপরিচিত ব্যক্তিটাকে যে কানেকশন দিচ্ছেন, কানেকশন দেওয়ার আগে আপনি কিছু একটা হাই হ্যালো বলবেন, মূলত আপনি আপনার পরিচয়টা দিবেন, এই বিষয়গুলো আপনি ওখানে শেয়ার করবেন। এই নোটটা কিভাবে দিব, কোন কোন নোট দিব আমি বলে দিব, সেই অনুযায়ী একটা নোট সাজাবেন, আমি বলে দেবো একটু পরে। ওইটা নোট কিভাবে হবে, কিরকম করে দিব সেটা দেখাই দিবেন। অনেকগুলো বিষয় রয়েছে, আমরা সামনের দিকে যাই। তা আমরা কি করতে, আমরা একটা নোট দিতে পারি কিন্তু একটা কানেকশন দেওয়ার আগে। এনার প্রোফাইলে আসার পরে দেখবেন, এইভাবে প্রত্যেকটা প্রোফাইলে যাবেন, প্রত্যেকটা প্রোফাইলে গিয়ে আগে দেখবেন ওই প্রোফাইলটা যদি ঠিক থাকে তাহলে অ্যাকসেপ্ট হবে, অন্যথায় কিন্তু ডেক্লাইন অথবা পেন্ডিং এ পড়ে থাকবে, কোনো অসুবিধা নেই। আবার হোমে চলে আসেন। হোমে এসে আপনি দেখুন নিচের দিক থেকে, সরি মাই নেটওয়ার্কে চলে আসেন। মাই নেটওয়ার্কে এসে আপনি নিচের দিকে দেখুন, এখানে গ্রুপ নামক একটা অপশন আছে, গ্রুপস। গ্রুপসে ক্লিক করার পর কিন্তু আপনি আপনার গ্রুপগুলো দেখতেছেন। আর পাশে দেখুন রিকোয়েস্টেড নামক গ্রুপে একটা, আপনি যদি কোনো গ্রুপে একটা জয়েন রিকোয়েস্ট দেন, জয়েন রিকোয়েস্ট, সাপোজ আমি কোনো একটা গ্রুপে যুক্ত হতে চাচ্ছি, কি রিলেটেড, যে কোনো রিলেটেড, মনে করেন হচ্ছে ভিডিও এসইও, ভিডিও এসইও অথবা ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিও মার্কেটিং রিলেটেড যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অনেকগুলো জিনিস চলে আসতেছে। তা আমি কিছু গ্রুপ যুক্ত হবো, গ্রুপস, এই যে গ্রুপসে ক্লিক করলাম। গ্রুপসে ক্লিক করার সাথে দেখুন এখানে 29টা গ্রুপ রয়েছে শুধুমাত্র ভিডিও মার্কেটিং উপর, এই গ্রুপটাতে আমি যুক্ত হতে চাচ্ছি অথবা এই গ্রুপটাতে। তো আমি জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার সঙ্গে তার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট গেছে, কেমনে বুঝবো, মাই নেটওয়ার্কে ক্লিক করলাম। মাই নেটওয়ার্কে ক্লিক করার পর গ্রুপে যদি আমি ক্লিক করি, গ্রুপে ক্লিক করে ইওর গ্রুপ, দেখুন আমার ইওর গ্রুপস আছে এইটা। আর রিকোয়েস্টেড যে গ্রুপটা থাকবে এখানে থাকবে, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা রিকোয়েস্ট দিলাম সেটা কিন্তু আমার এখানে রিকোয়েস্ট নেই, আমাকে ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করছে বিধায় এখানে পেয়ে গেছি, বুঝতে পারতেছেন। রিকোয়েস্টেড থাকলে এখানে থাকবে। এখন এই যে গ্রুপগুলো রয়েছে, সাপোজ আপনার জানা নাই আপনি কোন গ্রুপে যুক্ত হবেন, কি করবেন, কোন গ্রুপে যুক্ত হবেন আপনার জানা নাই, কিন্তু একজন ইউএস এর সেলারকে খুঁজে বের করা কি আমাদের কোনো ব্যাপার? কোনো ব্যাপার না গ্রুপগুলোতে স্যার। জয়েন না হতে স্যার, হবে। না স্যার, না তো আছে, আবার সরলও আছে। স্যার কিভাবে বের করব? আমি তো চাচ্ছি এটা যে একজন না বলুক, ওইটাই দেখাবো। ওকে, ওইটাতে যাচ্ছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আরো কিন্তু ডিটেলস ক্লাস হবে, ডিটেলস। আমি এখান থেকে ফাইবার লেগে সার্চ করতেছি, আপনার ফাইবার পাগল যেহেতু আপনাদের ফাইবার নিয়ে ক্লাস করাচ্ছি, এই জন্য ইন্টারে ক্লিক করতেছি। ফাইবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসছে, উপর দিকে লক্ষ্য করুন, উপর দিকে লক্ষ্য, অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে থেকে দেখুন জব আছে, কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, পিপল আছে। পিপল মানে কি, ফাইবারে যারা মূলত পিপল যুক্ত রয়েছে তারাই ফাইবার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ পিপল। আমরা পিপলে যাই, পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এখান থেকে 2,76,000 মানুষ আছে। তো আমার তো 2,76,000 মানুষের দরকার, আমার লোকেশন দরকার কোথায়, ইউনাইটেড স্টেট। তাহলে আমি ইউনাইটেড স্টেট এখানে লিখতেছি, ইউনাইটেড স্টেট। লেখার সঙ্গে মূলত 2,76,000 পক্ষ থেকে মোটা অলমোস্ট হয়তো বা 13,000, মাত্র 13,000 প্রোফাইল চলে আসছে যারা মূলত ইউনাইটেড স্টেট থেকে বসবাস করে এবং দেখা যাচ্ছে। এই যে যে কোনো একজনের প্রোফাইল থেকে মনে করেন এনার প্রোফাইল, এনার প্রোফাইলে চলে যান। এনার প্রোফাইলে আসলেন, উনি কিন্তু ফলো বাটন আছে, এনার প্রোফাইলে আসলেন। দেখুন এনার পাশে কিন্তু ফাইবার, উনি ফাইবারে কি এসি কপিরাইটার, ফ্রিল্যান্সার, রাইটার অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওপেন টু নিউ ক্লায়েন্টস দেখা যাচ্ছে। একটু নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন, আরো নিচের দিকে আসুন, আরো নিচের দিকে, এই নিচের দিকে ইন্টারেস্ট, তারপরে গ্রুপস নামক একটা অপশন রয়েছে। এই গ্রুপসে ক্লিক করবো, শো অল গ্রুপে ক্লিক করুন। শো অল গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখতে পারবেন এই যে হান্না হাউজার নামে যিনি রয়েছেন, উনি মূলত কোন কোন গ্রুপগুলোতে যুক্ত রয়েছেন। রাইটার অ্যান্ড অথর্স, এটা গ্রুপ খুলে নেন। দ্য কন্টেন্ট রাইটার কানেকশন, অ্যাডভার্টাইজিং, কপিরাইটিং, এরপর এসইও এক্সপার্ট, এরপর এসইও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, এরপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সার্চ, মোবাইল, মোর। উনি যে গ্রুপগুলোতে যুক্ত রয়েছেন অ্যাজ এ ইউএস পার্সন হিসেবে, আপনি সেই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করুন। এই গ্রুপটাতে মেম্বার্স আছে এতগুলো, এখন আপনাকে এটাতে যুক্ত হতে হবে তো আগে, তারপর তো দেখতে হবে। দেখুন উনি কিন্তু এই গ্রুপে আরো আছেন এবং এই গ্রুপে উনি মার্কেটিং করতেছেন। ওনাকে উনি যে মার্কেটিং গুলো করতেছেন, আপনি ওই রিলেটেড ওই গ্রুপগুলোতে আগে যুক্ত হবেন, এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে আপনি এখানে যুক্ত হয়ে মার্কেটিং করবেন। দেখুন এখানে অনেকেই যুক্ত রয়েছেন, 9 কানেকশন ইন দিস গ্রুপ। বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে 9 জন যুক্ত রয়েছেন এখান থেকে দেখা যাচ্ছে। তা আপনি কি করবেন, এই গ্রুপগুলোতে যুক্ত হবেন। এইভাবে মূলত গ্রুপগুলো বাহির করবেন। গ্রুপগুলো এখন বাইর করা যাবে কি যাবে না, এখন যদি বলেন যে ভাই কোন গ্রুপে যুক্ত হব, আমি জানি স্যার আমরা কি ওখানে পোস্ট করব? স্যার কতগুলো গ্রুপে যুক্ত হতে পারবো? স্যার, সিইউ এর ব্যাপারে যাবে, কতগুলো গ্রুপে জয়েন করতে পোস্ট করব। স্যার। সকলের একটা প্রশ্ন, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি না ভাই, কতগুলো গ্রুপে যুক্ত হওয়া যাবে? লিঙ্কডইন কে বললেন, লিঙ্কডইন ভাই, হাউ মেনি গ্রুপস, আমি কিন্তু আপনাদের আপনাদের ভাষা বলছি, হ্যাঁ। লিঙ্কডইন ভাই, হাউ মেনি গ্রুপস জয়েন বাই এ বাই ওয়ান, ওয়ান লিঙ্কডইন প্রোফাইল। আপনি ভাই বলছেন, আমি কিন্তু ভাই বলছি, দেখেন আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি, ইন্টার করুন। সে বলতেছে
জেনারেল লিমিটস ফর লিঙ্কডইন গ্রুপস। আমি কি ভাই বলছি না? আপনি ভাই বলছেন না আমাকে? আমি কি লিঙ্কডইনকে ভাই বলছি না? আনমিউট করি। জি স্যার। স্যার আমি কিন্তু লিঙ্কডইনকে ভাই বলছি। এখন আমি উত্তরটা দিলাম না এইভাবে, তার কারণ আছে কিছু, আপনাদের বোঝানোর জন্য কিছু বিষয় নিয়ে। আচ্ছা, এখানে এসে প্রশ্ন করলাম যে নাম্বার অফ গ্রুপস মেম্বার ক্যান বি পার্ট অফ 100, মানে আপনি গ্রুপে এন্টিটি হচ্ছে 100টা জয়েন করতে পারবেন। নাও গ্রুপ উইথ পেন্ডিং রিকোয়েস্ট টু জয়েন 20টা থাকবে। কটা রিকোয়েস্ট থাকবে? কটা? ওই যে আপনি যদি একসঙ্গে 20টা রিকোয়েস্ট দিতে পারবেন, 20টা রিকোয়েস্ট দিতে পারবেন নাকি? 20টা রিকোয়েস্টে থাকবে, মানে পেন্ডিং এ থাকবে। এখানে 20টা দেওয়া আছে, আপনি একটা একটা করে দিবেন, ওটা পেন্ডিং এ রাখার দরকার নেই, সর্বোচ্চ 20টা পেন্ডিং এ থাকবে। ক্যারেক্টার লিমিট ফর গ্রুপ পোস্ট, আপনি যদি গ্রুপে পোস্ট করতে চান তাহলে 3000, মানে 3000 মানে ক্যারেক্টার পোস্ট করতে পারবেন। নাম্বার অফ মেনশন উইদিন ওয়ান কনভার্সন, আপনি মেনশন করতে পারেন 20 জনকে। 9 মোর রোস, এখানে ক্লিক করুন, আরো গ্রুপ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। এখানে আসুন, নাম্বার অফ ওনার্স গ্রুপ ক্যান হ্যাভ 10টা। নাম্বার অফ ম্যানেজ এ গ্রুপ ক্যান হ্যাভ 20টা, অর্থাৎ একজন মানুষ কতজন গ্রুপ ম্যানেজ করতে পারবে। নাম্বার গ্রুপ এ মেম্বার ক্যান ম্যানেজ 30টা, একজন মেম্বার কতজন গ্রুপ ম্যানেজ করতে পারবে। নাম্বার গ্রুপ মেম্বার ক্যান বি পার্ট অফ, কতজন ওই যে গ্রুপ অফ মেম্বারস হতে পারবে 100টা। তারপর 3000 কত কি আছে সবগুলো। তাহলে এখন যদি আপনি এইটা যদি সার্চ করতেন, এইটা যদি সার্চ করতেন, তাহলে কি গোলজার ভাইকে প্রশ্ন করতে হইতো? আনমিট। না স্যার, স্যার মুখস্থ জানে। চেষ্টা করতে বলছেন, না পারলে আপনার কাছে। এই তো মাথায় তো আসে। এখন এই বিষয়গুলো কখনো আমি গোলজার ভাই মুখস্থ রাখি না, কারণ আমার দরকার হয় না। আমি তো জানি 100টা, বাট আমি মুখস্থ রাখলেও বলি না। সাপোজ আজকে আমি বললাম, আপনি পরের দিন সার্চ করে দেখলেন যে 120টা আপডেট হয়ে গেছে ভাই, গোলজার ভাই তাহলে না জানে উত্তরটা দিল। এই যে এই বিষয়গুলো প্রশ্নগুলো কখনো একজন মেন্টরকে বলাই ঠিক না। এখন মাইন্ড করিয়েন না যে ভাই তাহলে তো না জানলে জানতে হবে, এটা প্রশ্ন করবেন আমাদের, আমাদের প্রশ্ন করতে হবে আপনাদের, মানে কোন বিষয়টা নিয়ে, ভাই এটা কতটা। এটা যদি বলি, কখনো যদি কেউ ভুল বলে, এটা নিয়ে মাইন্ড করার কিছু নেই, কারণ এটা অনেক সময় আপডেট হয়। সাপোজ একজন উত্তর দিল ভাই 200টা, আমি তো গতকালকে ক্লাসে বলছি 100টা। তারপরে আপনাদের ওয়েটা বললাম যে যখন আপনি সার্চ করতেছেন, ক্লাস নাই আপনার, আপনার সাপোর্ট নেই, আপনি কি করবেন? গুগলে যাবেন, গুগলে গিয়ে লিঙ্কডইন ভাই লিখে সার্চ করেন, লিঙ্কডইন ভাই তোমার গ্রুপ সংখ্যা কয়টা, কয়টা গ্রুপে অ্যাড করাবো, আপনাকে ডিটেলস দিয়ে দিবো। আমি চাচ্ছি আপনাকে গুগলে একটু নিয়ে যাওয়ার জন্য, যাতে করে আপনার মেধাটা একদম সুপ্ত হয়ে না থাকে পরে। মাঝে মাঝে যাবেন, গিয়ে একটু সার্চ করে দেখে কি করবেন, একটু ঘুরে আসবেন, তাহলে এই তথ্যগুলো দেখতে পাবেন। এখন তাহলে এইটার উপরে আপনি একটাকে পোস্ট করুন। অনেকেই প্রশ্ন করেন আপনাকে যে ভাই লিঙ্কডইনে কয়টা গ্রুপে অ্যাড হবো, এইটাই একটা পোস্ট। মানে পোস্ট আপনার কাছে কি অভাব আছে? পোস্টের কিন্তু অভাব নেই, মেইন হচ্ছে আমাদের সময়ের অভাব। ভাই মেলা কাজ ভাই, আপনি যে কাজ দিচ্ছেন এই কাজ তো 1 সপ্তাহ শেষ হয় না। আর একজন তো সেদিন বলেই বলছে, ভাই আপনি ফেসবুক প্রোফাইল করতে গ্রুপে যুক্ত হইতে দিয়েছেন, এখন আবার ক্লাস নিচ্ছেন কেন? মানে মিনিমাম 10 দিন পরে বলছে। 10 দিন আগে মনে করেন ফেসবুক প্রোফাইলের কাজ দিছিলাম, গ্রুপে যুক্ত হওয়া, আর হঠাৎ করে 10 দিন পরে বলছে ভাই তাহলে এখন ক্লাস নিচ্ছে, আগে গ্রুপে যুক্ত হওয়া শেষ হোক না ভাই, পরে ক্লাস করি। এসব করছেন, মানে গ্রুপে যুক্ত হওয়া তো চলতেই থাকবে। তো এরকম যদি এটা মাঝে মাঝে 2 একটা প্রশ্ন অবশ্য মজার হয়, প্রশ্নগুলো এটা ভালো লাগে অবশ্য। তো এরকম হবে না, নিয়মিত কি করতে হবে? আপনাকে যুক্ত হতে হবে, মার্কেটিং করতেই হবে। আবার সামনের দিকে যাচ্ছি আমরা একটু। এখন আমরা আসি, আমরা কোনগুলোতে যুক্ত হব, আমরা কোন কানেকশনে যুক্ত হব, আজকে এই কানেকশনটা নিয়েই কথা বলবো, এবং এই কানেকশনটা বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা করব। মনে রাখবেন, আমরা কাদেরকে কানেকশন করব? এখানে আইমান সাদিক ভাই রয়েছে, বদরুল ইসলাম রয়েছেন, আয়েশা বেগম রয়েছেন, অনেক বড় বড় অনেক ভালো মানুষ রয়েছেন। ওদের একজনকে কানেকশন করার দরকার নেই ভাই। আপনি কানেকশন করুন ওই ব্যক্তিটিকে যে আপনাকে কাজ দিবে। গোজার ভাইকেও আপনাকে কানেকশন করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। আপনি তাকে কানেকশন যে আপনাকে কাজ দিবে। এখন কানেকশন কিভাবে করবেন? কানেকশন তার আগে আমরা বুঝি যে কাজ কারা দেয়। আমার নোটপ্যাডে যাই, কাজ কারা দিতে পারে এটা আপনাকে বাইর করতে হবে আগে। কাজ মূলত একজন সিইও দেয়। সিইও কি? একজন কোম্পানির হেড। একজন কোম্পানির ওনার দেয়, একজন কোম্পানির ম্যানেজার দেয়, একজন কোম্পানির অ্যাডমিন হেড দেয়, দেয় কি যায় না? অথবা জেনারেল ম্যানেজার যেটাকে বলি, জিএম বলি, পিএম বলি, মানে এইগুলো দেয়। এটা কি আমরা জানি যে কাজ মূলত কারা দেয়? আনমিট করি, আমাদের দেশে দালালও দেয় অবশ্য। জানি জানি স্যার। স্যার, দেয় স্যার। অ্যাজ এ প্রফেশনাল সাইট হিসেবে, এই সাইটগুলোতে এরাই কাজ দেয়। কোন একটা কোম্পানির হেড সরাসরি, আমাদের মতো ওরা তো ভাবে থাকে না। ওরা আমাদের এখানে তো কোম্পানি চাকরি করলে ম্যানেজার হলে তো ভাবে বাঁচা যায় না। তো ওরা মূলত এরকম ভাবে থাকে না, ওরা আপনাকে চাকরি দিবে এবং তারা আপনার নিজের থেকে সবকিছু দেখবে। আপনার তো চিনে না তারা। আপনি বাংলাদেশে বসে আছেন, উনি আছেন ইউএসএ, ইউকে তে, কানাডাতে। আপনাকে কিভাবে চিনবে ওরা? কিভাবে আপনাকে কাজটা দিবে?
কাজ দেওয়ার জন্য যেটা মূলত করবে সেটা আপনার প্রোফাইলটা দেখবে। ওই যে প্রোফাইলটা কিছুক্ষণ আগে বললাম, আব্দুল সালামের প্রোফাইল দেখালাম, শাকিলের প্রোফাইল দেখালাম, এই প্রোফাইলগুলো আপনাকে কি করতে হবে, এমন ভাবে সাজাতে হবে যাতে করে আমাকে কাজ দেওয়ার আগে আমার ওটা দেখে। আমার সে চেহারাও দেখতেছে না, আমার কিন্তু চেহারা কোথায় দেখতেছে, অনলাইনে আমার সঙ্গে সে কথা বলতেছে না। বুঝেন না কেন ভাই? আপনাকে বাংলাদেশে আপনি বসে আছেন, আপনার প্রোফাইল দেখে সে আপনাকে কাজ দিবে। এটার জন্য আপনাকে প্রোফাইল কি সাজাতে হবে? এখন আপনি যদি ফাইবার আপওয়ার্কে গিয়ে বসে থাকেন, যারা বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সারের লাইফ নষ্ট করছে এই তিনটা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। এখন হয়তো আমরা যারা কাজ করি আমরা তো ওইখান থেকে উঠে আসি, এগুলো তো লাইভে বলতে পারি না। এরা আমাদের লাইফ বেশি নষ্ট করছে। যখন একজন মানুষ ফাইবার কিংবা আপওয়ার্কে চলে গেল, তখন থেকে তার টেনশন শুরু হয়ে গেল যে কবে অ্যাকাউন্টে কাজ আসবে, কবে ওই $5 $10 মধ্যে ঢুকে গেলে কিন্তু এটা থেকে যতক্ষণ পর্যন্ত বাইরে হয়ে আসেনি ততক্ষণ পর্যন্ত মানুষ লাইফে ভালো কিছু করতে পারবে না। আপনারা মনে করতেছেন 10টা কাজ পাওয়া $5 করে এটাতেই মনে হয় সাকসেস, এমনটা নয় কিন্তু। এই সাকসেসের অনেকগুলো মিনিংস আছে। গোলজার ভাই এখানে আছে, সামনে যে ওই প্রতিষ্ঠানটাকে কাট করে যদি আরেকটু সামনের দিকে যাওয়া যেত একটু বেটার হয়। না, এই ব্যাচে 100 জন, পরের ব্যাচে যদি 150 জন হইতো আরো একটু ভালো হয়। এই ব্যাচে 10 জন সাকসেস, পরের ব্যাচে 15 জন হলো। মানুষের কি চাহিদার কম আছে? এটা মনে করেন পৃথিবীতে কোনো চাহিদা কম আছে? অর্থাৎ সাকসেসের কোনো অভাব নেই। মেইন হচ্ছে সাকসেসের কতটা লিমিট এটা বলা যায় না কখনো। তো আপনার সাকসেসের লিমিটটা বড় তো করতে হবে একটা। বড় করার জন্য আপনাকে মার্কেট প্লেসের বাইরে যেতে হবে, সেটা হচ্ছে লিঙ্কডইন ফার্স্ট। আর যেটা বুঝলাম যে লিঙ্কডইনের বাইরে যদি কেউ কাজ দেয় সেটা হচ্ছে এরা কাজ দেবে, এরা। তো সর্বপ্রথম এনার পজিশন সিইও। আমরা কি করব, আমরা বেশিরভাগ সময় মূলত এই প্রোফাইলগুলোতে আসবো। আমরা এটা ব্যবহার করতেছি একটা ফ্রি প্রোফাইল। আমরা একটা কিন্তু পেইড প্রোফাইল ব্যবহার করতে পারি। পেইড প্রোফাইল কিভাবে ব্যবহার করবেন আমি আমার প্রোফাইল থেকে দেখাবো, ওইখান থেকে ক্লাস নেব পরবর্তীতে, তখন দেখাবো যে পেইড প্রোফাইলটা কি এবং পেইড প্রোফাইলের সুবিধাগুলো কি। এটাতে আমি ফ্রি প্রোফাইল আছি। ফ্রি প্রোফাইলে দেখুন আমি যে সার্চ বক্সে যদি ক্লিক করি, আমি ক্লিক করতেছি সিইও, ইন্টারে ক্লিক করতেছি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত সরি ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই সিইও অর্থাৎ এই রিলেটেড আপনি কি খুঁজতেছেন। আপনি কি সিওর জব করতে চাচ্ছেন, নাকি সিইও রিলেটেড মানুষগুলোকে খুঁজতে চাচ্ছেন, নাকি সিইও রিলেটেড আজকে কতগুলো পোস্ট হয়েছে, নাকি গ্রুপ খুঁজতেছেন, নাকি ইভেন্টস খুঁজতেছেন, কোর্স খুঁজতেছেন, নাকি প্রোডাক্ট খুঁজতেছেন, স্কুল খুঁজতেছেন, কোম্পানি নাকি সার্ভিস? আমি খুঁজছি সিইওর উপরে কোন একজন পিপল, মানুষ খুঁজতেছি, তা মানুষকে আমি টার্গেট করব। এখন সিইও তো বাংলাদেশে রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, পাকিস্তানে, নাইজেরিয়া, সব জায়গায় আছে। তা আমরা কি এগুলো খুঁজি না? আমরা এগুলো খুঁজি, আমরা খুঁজতেছি যে লোকেশন থেকে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত এখানে প্রত্যেকটা ব্যক্তির প্রোফাইল দেন, প্রত্যেকটা ব্যক্তির প্রোফাইল আছে সিইও, দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি সিইও। এই সিইও গুলোর প্রত্যেকের আপনি সঙ্গে যুক্ত হতে পারেন। প্রথমটাতে গেলাম আমরা, প্রথমটাতে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত আমরা কি দেখতেছি, আমরা এখানে জ্যাক ক্যাট নামক একজনকে দেখতে পাচ্ছি। ইনি সিইও হলেই যে আপনাকে কাজ দেবে এমনটা নয়, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি গোলজার ভাই, আমি তো একজন সিইও একটা কোম্পানির। আপনি আমাকে রাত 2টার সময় ফোন করে বলেন যে ভাই এটা কাজ দেওয়া যায় না। গোলজার ভাই কি কাজের একদম বাগান নিয়ে বসছে, গোলজার ভাই আপনার কাজ দেবে? দেবেন স্যার, দেবেন, কাজ দেবেন একটু। দিব না না? স্যার, বুঝতে না পারেননি? স্যার, না গরিবদের একটু কাজ দেন গোলজার স্যার। স্যার কাজ করে, করবে, কেমন আছে? দিবে গা। একজন হাসতেছে, হাসি রাখতেছে। এখন গোলজার ভাই কি বাগান আছে যে গোলজার ভাই বাগান থেকে দিবে? না ভাই, গোলজার ভাই দিবে না। গোলজার ভাই তো 10 জন 15 জন 20 জনকে দিবে, মানে আলাদা বিষয় আপনাদের বলো। বুঝতে হবে তার লিমিটেশনটা, ওই ব্যক্তিকে দেখলেই বুঝতে হবে তার লিমিটেশনটা কতটুকু। এই লিমিটেশনটা বোঝার জন্যই মূলত আপনাকে কি করতে হবে, ওই সিইও থাকলেই যে শুধুমাত্র কানেকশন পাঠাবে এমনটা নয়। গত কয়েকদিন আগে যে চেক গুলো করছে আমাদের প্রোফাইল গুলো, বেশিরভাগ আমি বলছি সিইও যুক্ত হন, ওরই শেষ করে ফেলছে একদম। যা সিইও পাইছে, মনে করেন মরিচ বিক্রি করে ও সিইও দিয়ে রাখছে, এটাও যুক্ত হয়েছে। মানে আর প্রোফাইল দেখে নেই মূলত মানুষ, আমাদের স্টুডেন্টরাই অনেকেই আছে। আর ফ্রি স্টুডেন্টের কথা তো না বললেই নয়। মানে এরা যে সিইও তে যুক্ত করছে, মনে করেন বিড়ি বিক্রি করে, এরও সিইও আছে যে ওর কাছে যুক্ত হয়ে গেছে। দোকান আছে ওর সিইও, মানে ওরা দিয়ে দিছে। এটা লাভ কি? মূলত আপনাকে এমন সিইও টার্গেট করতে হবে যে সিইও মূলত কাজ দিবে। কিভাবে টার্গেট করবেন? এনার প্রোফাইলটা আসবেন, প্রোফাইলে এসে প্রথমে দেখুন, এখানে দেখুন লস অ্যাঞ্জেলেস উনি রয়েছেন, ওনার কন্ট্যাক্ট ইনফো রয়েছে। আমি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার সময় ওনার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, একটা ওয়েবসাইট আছে। আমরা ওয়েবসাইটে যাচ্ছি, ওপেনে ক্লিক করি, দেখুন উনি পোর্টফোলিও দিচ্ছে কিন্তু। এখান থেকে আরেকটা কোম্পানি ওয়েবসাইট রয়েছে, আরেকটা কোম্পানি ওয়েবসাইট আছে। আমরা 3টে সাইটে যাচ্ছি। প্রথমে আমরা তার ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে এসে উনি কি কাজ করতেছেন দেখুন, ওনার ওয়েবসাইটে এসে আমরা এগুলো দেখতেছি। ভিডিওতে গিয়ে ভিডিও দেখতেছি। আমি বিড়ির কথা বলছি তো বিড়ি রিলেটেড চলে আসে, বুঝতে পারছেন? বা ও বেঁচে গেছে নাকি? ফটোতে গিয়ে ফটো দেখতে পাচ্ছি, মিলে গেছে। অর্থাৎ আমরা তার এই কিছু তথ্য দেখতে পাচ্ছি। তাদের আমরা অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি, অন্য একটা ওয়েবসাইটে গিয়ে এগুলো দেখতে পাচ্ছি। তার আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, আর কিছু কিছু দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা তার ডিটেলস তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি। দেখুন ওনার এই ওয়েবসাইটের মধ্যে উনি বলতেছেন উনি কোথায় কোথায় কাজগুলো করেন, মানে ম্যাপ স্যাটেলাইটের মাধ্যমে বলে দিচ্ছেন। তো আমরা স্যাটেলাইট ম্যাপে যদি দেখি, এই স্যাটেলাইট ম্যাপে আমরা যদি অন্য কোনো ম্যাপে দেখি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি কোথায় কোথায় কাজগুলো করেন, দেখা যাচ্ছে কোথায় কোথায় কাজগুলো করেন।
লেফট সাইড থেকে আপনি দেখতে পাবেন তার সমস্ত তথ্যগুলো, কোথায় কোথায় তার অফিস আছে নাই, সব কিছু তথ্য আমরা তার দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথায় কোথায় আসেন, কোথায় কোথায় বিক্রি করছে, সবগুলো দেখুন, প্রত্যেকটা জিনিস আমরা তার সমস্ত তথ্যগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা সেখানে যাচ্ছি না, আমরা এখান থেকে বাইরে আসতেছি। একটা দেখলাম, দ্বিতীয় আরেকটা প্রোফাইলে যাচ্ছি। দ্বিতীয় একটা প্রোফাইলে গিয়ে মনে করুন এই যে এখানে অথবা এখানে এই যে ইনি রয়েছেন দেখা যাচ্ছে, আমরা এনার প্রোফাইলে গেলাম। এনার প্রোফাইলে এসে ওনার প্রোফাইলে আমরা গিয়ে প্রথমে দেখবো, মনে করুন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করো। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার সঙ্গে দেখুন ওনার প্রোফাইল শুধু আছে 14 আগস্টে জন্মগ্রহণ করছে। ওকে ফাইন, দরকার নেই। নিচের দিকে আসি, নিচের দিকে আসার দেখুন এই যে উনি কোনো একটা কোম্পানিতে রয়েছেন, এইটা কোম্পানি, আমরা এটাতে যাচ্ছি, এই কোম্পানিতে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে উনি এই যে এডুকেশন এখান থেকে করছে, ইউনিয়ন ইনস্টিটিউট অফ অ্যান্ড ইউনিভার্সিটি। এইখানে আপনি ক্লিক করেন, কোনো অসুবিধা নেই, যত বড় প্রতিষ্ঠান হোক না কেন। এখানে উনি লেখাপড়া করছেন। নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আপনি দেখার চেষ্টা করুন এই কোম্পানি কি কি আছে। দেখুন এখান থেকে একটা লার্ন মোর নামে একটা বাটন দেওয়া রয়েছে, 9K ফলোয়ার্স আছে। আপনি এই লার্ন মোর বাটনে ক্লিক করুন। লার্ন মোর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত তার একটা ওয়েবসাইটে আপনি চলে আসতেছেন। ওয়েবসাইটে আসলেন, এই ইউনিয়ন ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, তার একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মের নিচের দিকে দেখুন আমাদের যে পরিচিত লোকজন আছে, সেই পরিচিত লোকজন এখানে দেখা যাচ্ছে। একটা টুইটার আছে, একটা ফেসবুক আছে, একটা লিঙ্কডইন আছে, একটা ইউটিউব আছে। তো আমরা দেখবো মূলত আপনি নতুন একজন মানুষ, আপনি নতুন মানুষ, আপনি ইউটিউব ফলো করেন। আপনার তো ভাই ওয়েবসাইট বুঝেন না, আপনি ওয়েবসাইটে যাবেন কেন? কিন্তু ডাটাটা কালেক্ট করে রাখবেন, একটু পরে বলতেছি। মানে যে আমরা যে আসবো, মানে কাকে আমরা সিইও হিসেবে দেখবো, সেই বিষয়টা বুঝাচ্ছি। কিন্তু আমরা তার ইউটিউবটা খুলে নিলাম, তার লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুলে নিলাম, তার ফেসবুক পেজটাও খুলে নিলাম, তার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটাও খুলে নিলাম। ওকে ফাইন। আমরা সর্বপ্রথম যাচ্ছি তার ইউটিউব চ্যানেলে, ভিডিওতে আসতেছি। ভিডিওতে এসে তার দেখতেছি মাত্র 188 সাবস্ক্রাইবার, 115টা ভিডিও, এবং দেখা যাচ্ছে 6 মান্থ এগো একটা ভিডিও পাবলিশ করছে, 6 মান্থ এগো, 6 মান্থ এগো, 10 মান্থ এগো, 11 মান্থ এগো। এখন দেখুন উনি কিন্তু ইউটিউবে আসেন, বাট 6 মাস আগে ভিডিও পাবলিশ করেছেন, 6 মাস আগে, নট। আর এর মধ্যে কোনো কিন্তু ভিডিও নাই। এখন যদি কমিউনিটিতে যাই, কমিউনিটিতে গিয়ে যদি দেখি কোনো পোস্ট নাই, তাহলে ইউটিউবে ফল্ট করলো যে ইউটিউবে সে 6 মাসের মতো আসতেছে। এখন লিঙ্কডিনে আসেন, লিঙ্কডিনে এসে তার যে পোস্ট গুলো রয়েছে, এই যে পোস্ট অ্যান্ড পেজ অ্যান্ড পোস্ট দেখা যাচ্ছে 4 মান্থ এগো, 5 মান্থ এগো। তারপর সে এখানে, তারপর যদি আপনি তার ফেসবুকে চলে যান, ফেসবুকে যদি আসেন, ফেসবুকে এসে যদি দেখার চেষ্টা করেন 30 আগস্ট, বুঝতে পারতেছেন 2023, অর্থাৎ 3-4 মাস আগে ছিল, হারিয়ে দিয়েছে। তারপর দেখুন এখানে আছে তার একটা পেজও আছে, তার একটা প্রোফাইল আছে, এবং একটা এখানে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, এখানে একটা ইমেল নাম্বার দেখা যাচ্ছে। ইনি যদি একটা ক্লায়েন্ট হয়, তখন উনি 4-5 মাস যাবত মার্কেটিং করতেছে না, কোন একটা জায়গায় অন আছে, তাহলে কি আমরা এনাকে মেসেজ করতে পারি কি পারি না? পারি ভাই ইনি স্যার। তো ইউনিভার্সিটি আর এইখানেই তো প্রশ্ন। তোমার মেসেজ দিতে হবে। আমি তো একটা ইউনিভার্সিটিতে উদাহরণ দিলাম, একটু পরে আসতেছি। অর্থাৎ আমরা কি ইউনিভার্সিটি থেকে ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছি। ব্যক্তি পর্যায়ে কেন? কারণ ইউনিভার্সিটির কোনো একটা ব্যক্তির আন্ডারে থাকে, কোন একটি কার আন্ডারে আছে, কোন একটা ওনার আন্ডারে, কোন একটা সিওর আন্ডারে, কোন একটা ম্যানেজারের আন্ডারে। আমরা ছিলাম ইউনিভার্সিটিতে, বাট আমি যে কোনো একটা ব্যক্তির কাছে যেতে পারি, কারণ কি তার আমি পার্সোনাল প্রোফাইল, তার পার্সোনাল সকল তথ্যগুলো আমার কাছে অ্যাভেলেবল। আমরা এইভাবে আগে দেখবো ওই প্রোফাইলটা, যে প্রোফাইলটাতে মূলত মোটামুটি আমার কাজ করার অবস্থান রয়েছে। যেটা ইউটিউবে গিয়ে দেখতেছি 1000 সাবস্ক্রাইবার, ভাই ওটা তো আরেকটু দিলে তো মনিটাইজেশন করে দেয়, ওর থেকে $200 নেওয়া যাবে। তাহলে আপনি ওইটাকে কানেকশন করবেন। এমনি এমনি তো কানেকশন করলে, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম পানের দোকানে, সেও কানেকশন করে রাখছে, ও লিখে রাখছে সিও। ও পানের দোকানে, ওর তো পানের দোকান শুধুমাত্র লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করছে, ওর তো অন্য কিছু থাকবে না, ইউটিউব চ্যানেল থাকবে না, ফেসবুক পেজ থাকবে না, টুইটার অ্যাকাউন্ট থাকবে না, অন্যান্য জিনিসগুলো থাকবে না। এখন আসেই শুধুমাত্র লিঙ্কডিন অ্যাকাউন্ট, ওই যে বুঝেন না, আপনি এখন সিও দিয়ে রাখছেন। কিসের সিও? ভাই আমি আমার সিও, আমি কিছু করতে পারবো? আপনি তো সিও একজন, কারণ আপনি তো প্রোফাইলে দিয়ে রাখছেন। বাট আমি তখনই আপনাকে বুঝতে পারবো যখন কিনা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, আমি যখন সোশ্যাল মিডিয়াতে যাব, তখন আপনার অ্যাক্টিভিটি বুঝতে পারছি এটা আসলে কত বড় মাপের। এখন ওখানে ইউনিভার্সিটি দিয়ে রাখছে, সিও যদি দিয়ে রাখতো, আমরা যদি যাইতাম, গিয়ে যদি দেখতাম নাই, এমনি শুধুমাত্র একটা পোস্ট করে রাখছে, তাহলে কি আমরা ওখানে কাজ করতে পারতাম? দেখতে পারতাম যে আসলে ওর প্রতিষ্ঠান আছে কি নাই? ও যে ভিডিও গুলো আছে দেখে এখন ট্রাস্ট আসছে না, একটা বিশ্বাস আসছে না? জি স্যার। জি স্যার স্যার। তাহলে স্যার এই যে জি অ্যাক্টিভ না থাকলে স্যার। স্যার এটা কি আমাদের কাজটা কি হবে স্যার স্যার? আপনি যে বলছিলেন কি যে দিব? থাকলে বিজনেস পেজ কি করে দেবো স্যার? বিজনেস পেজ স্যার আমাদের ওই ভাইয়ার রিকোয়েস্ট গুলো তো দেন নাই, ভাইয়ার মেসেজ কিভাবে পাঠাবো এটার টেমপ্লেটটা দেন নাই। টেমপ্লেট আসবে, টেমপ্লেট আসবে আরো পরে। তা আমরা কি করতেছি, আমরা এইভাবে মধ্যে একটা করে কানেকশন বাড়াবো প্রত্যেকেই। আমরা সিইও অ্যান্ড ফাউন্ডার এগুলো দিয়ে শুরু করব। এখন আসুন ভিন্ন আরেকটা বিষয় ভিন্ন আরেকটা বিষয় যাই। এখানে তো আমরা সিইও লেগে সার্চ করলাম ইউনাইটেড থেকে পিপলে। এখন পিপলের থেকে দেখুন এখানে পাশাপাশি কিছু, এই যে পিপলের পাশাপাশি গ্রুপস আছে, যদি আপনি সিইও রিলেটেড গ্রুপগুলো খুঁজেন, ইভেন্ট গুলো যদি খুঁজেন, কোর্সেস যদি খুঁজেন, স্কুল, তো আপনি মাঝে মাঝে কিছু ইভেন্টসে যাবেন। ইভেন্টস অর্থাৎ এই যে সিইও রিলেটেড ইভেন্টস গুলো আছে না, দেখুন এখানে কি একটা ইভেন্টস আছে, কটার সময় 12টা 60 দেখা যাচ্ছে টুয়েসডে। তারপর এখানে একটা
অর্থাৎ এইগুলো যারা এই যে ইভেন্ট গুলো করে না, এটা বিভিন্ন কোম্পানি কিন্তু সিইও গুলো যুক্ত হয়, বিভিন্ন কোম্পানির ম্যানেজার গুলো যুক্ত হয়, বিভিন্ন কোম্পানির হেড গুলো যুক্ত হয়। তো মাঝে মাঝে আপনি এগুলোতে যাবেন, এগুলোতে গিয়ে সাপোজ আমি এটাতে গেলাম, এটাতে গিয়ে কি করবেন, মাঝে মাঝে আপনি কমেন্টস করে আসবেন। দেখুন এটা এখানে দুজন আছে, হোস্ট স্পিকার, স্পিকার ইনি, দেখা যাচ্ছে সিও, দেখা যাচ্ছে পিগট। তো এই যে লিন্ডা জ্যাকসন আছে না, এই লিন্ডা জ্যাকসনকে আপনি টার্গেট করবেন। নাম তো এখানে লিন্ডা জ্যাকসন দেখা যাচ্ছে, যদি লিন্ডা জ্যাকসন এখানে থাকে, এই লিন্ডা জ্যাকসন দেখা যাচ্ছে লিঙ্ক থার্ড, মানে আমার সঙ্গে যুক্ত নাই, এই জন্য থার্ড। আমি লিন্ডা জ্যাকসনের প্রোফাইলে গেলাম, লিন্ডা জ্যাকসনের প্রোফাইলে গিয়ে কিন্তু আমি কিন্তু এই যে মেসেজও করতে পারি, মেসেজে ক্লিক করতে পারি, কিন্তু মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, যে তুমি টাকা পয়সা দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো। অর্থাৎ বোঝা যাচ্ছে ও একটা ভালো মানের। দেখা যাচ্ছে এই দেখুন, এই যে ভেরিফাইডটা, এই যে ভেরিফাইডটা লিন্ডা হ্যাজ ভেরিফিকেশন, ইনি কিন্তু পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছে, এই কারণে ওনাকে দেখা যাচ্ছে। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে ওনার তথ্য কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করুন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবো, ওনাকে আমি এখানে মেসেজ করতে পারতেছি না, বাট তার ওয়েবসাইট একটা আছে, তার কিন্তু আরেকটা কোম্পানি ওয়েবসাইট আছে, তার একটা টুইটার অ্যাকাউন্ট আছে। আমি যদি তার এই যে কোথায় যাই, তার যদি ওয়েবসাইটে চলে আসি, দেখুন তার ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে এসে কিন্তু তার অন্যান্য তথ্যগুলো আমি দেখতে পারি। আহা, এটা আমার দরকার নেই অবশ্য, সেভ। এখানে তার ওয়েবসাইটের মধ্যে এসে দেখুন তার ফেসবুক আছে, ফেসবুকটা, তার ইউটিউবটা রয়েছে, ইউটিউবটাতে চলে যান। আপনি ইউটিউব দিয়ে আমি দেখাচ্ছি, তার সমস্ত তথ্যগুলো আছে। ইউটিউবে গিয়ে দেখুন আগে যে আসলে উনি এখন বর্তমানে ভিডিও পাবলিশ করতেছেন কিনা। যদি ভিডিওতে এসে দেখেন 24 মিনিট এগো একটা ভিডিও পাবলিশ করছেন, নিউ পিক আউট 408 নাইট ভিশন, দেখা যাচ্ছে ওনার গাড়িটার, মূলত উনি গাড়ি নিয়ে কাজ করেন। অনেক বড় মাপের, 1,01,000 সাবস্ক্রাইবার, 183টা ভিডিও, বাট ভিউ দেখুন অনেক কম, কিন্তু 24 মিনিট এগো। আপনি কিন্তু এর সঙ্গে কাজ করতে পারেন। এর যে ব্যানারটা আছে অনেক বেশি আইকিউসি করে সাজিয়ে দিতে পারেন। ওর যে সিসি ক্যামেরা নিয়ে কাজ করে, গাড়ি নিয়ে কাজ করে, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে, আপনি কিন্তু এর সঙ্গে কাজ করতে পারেন। করা যাবে কি যাবে না? একে এখন সিও হিসেবে মানা যায় কি যায় না, নাকি আপনি ওই পানের দোকানিকে সিও বানাবেন? মানা যায় ওনাকে স্যার, ফেস স্যার। এটা ঠিক আছে, অনেক Like পূর্বে হবে। এই বোঝা যায় যে উনি যারা অরিজিনাল 2-3 মাস আগে অ্যাক্টিভ ছিল ওদেরটা কি করবো তাহলে স্যার? যাদের যাদের অ্যাক্টিভ রয়েছে লিঙ্কডিন প্রোফাইল প্রিমিয়াম, তাদেরকে আমরা কানেক্ট করবো না, তাদেরকে ওই যে বাইরে থেকে কানেক্ট করবো। লিঙ্কডিনে কানেক্ট তো করতে পারতেছেন, আপনি তো ফ্রি প্রোফাইল ব্যবহার করতেছেন, আপনি তখন কি করবেন, টার্গেট করবেন তাকে বাইরের সাইড থেকে। বুঝতে পারতেছি, ইজি মাধ্যম আমি বুঝাতে চাচ্ছি। আপনি সেই সিও গুলোর সঙ্গে যুক্ত হবেন, যেই সিও গুলো না আপনার কাজে আসবে, ওই সিও গুলো না যেগুলো আমাদের কাজে আসবে না। প্রত্যেক দিন সর্বোচ্চ 5টা, এর বেশি নয়। সর্বোচ্চ কটা? 5টা। যদি কেউ ইনভেস্ট করার মতো হয় তাহলে আমরা এটা বাড়াতে পারবো, প্রত্যেকদিন আনলিমিটেড দিতে পারবো, যখন আমরা প্রিমিয়াম ব্যবহার করবো। তা প্রিমিয়াম কিভাবে ব্যবহার করবো পরবর্তী ক্লাসে দেখাই দিব আমি আমার প্রোফাইল থেকে, তখন আপনার যাদের প্রয়োজন তারা প্রিমিয়াম ব্যবহার করবেন। ওকে, এই মতে প্রিমিয়াম ব্যবহার করার দরকার নেই। প্রিমিয়াম যদি দুই ভাবে ব্যবহার করা যায়, একটা আছে অরিজিনাল ভাবে, একটা আছে 2 নম্বরই করে। অরিজিনাল ভাবে হচ্ছে কি, আপনার মাস্টার কার্ড থাকলে আপনি টাকা দিবেন, ওই কিন্তু ব্যবহার করবেন। আর 2 নম্বরে হচ্ছে একই সঙ্গে মূলত অনেকজন কিনবেন, মূলত ওটাকে আইডিটা কি ক্র্যাক করে 500-600 টাকা দিয়ে ব্যবহার করতে হবে, পার মান্থ 500-600 টাকা যাবে আপনার তখন, এইভাবে ব্যবহার করতে পারবেন। তো আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না অবশ্য, প্রোফাইলে দুইভাবে ব্যবহার করা যায়। আমরা এখানে আসলাম, আবার এসে তার দেখুন তার টুইটার অ্যাকাউন্ট আছে, তার সমস্ত লিন্ডা জ্যাকসন দেখুন টুইটার অ্যাকাউন্ট, এই যে দেখুন কিছুক্ষণ আগে পোস্ট করেছে লাইভ, দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি এগুলোতে এইভাবে বাহির করতে পারেন। এখন আমরা একটু সামনের দিকে যাই, আমরা আবারও প্রোফাইলে আসতেছি। প্রোফাইলে এসে এখন কিছুক্ষণ আগে আমরা দেখুন কোন একটা সিও রিলেটেড সিও, তা আমরা এখন মূলত সিও খুঁজবো না, আমরা এখন যেটা খুঁজবো আমরা একটু ভিন্ন টাইপের। সাপোজ আমি কোন একটা বিষয় পছন্দ করি, কি পছন্দ, আমি ফেসবুক অ্যাডস কিংবা গুগল অ্যাডস কিংবা ভিডিও মার্কেটিং কিংবা ভিডিও এসইও এই রিলেটেড পছন্দ করি, যে রিলেটেড পছন্দ করি, আমরা সেই সেই টোনটা, সেই কিওয়ার্ডটা সিলেক্ট করি। সাপোজ আপনি একজন ভিডিও মার্কেটিং অথবা ভিডিও এসইও নিয়ে কাজ করেন, অথবা এসইও নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে এসে এসইও লিখে সার্চ করুন, এন্টার করুন। কি লেগে, যে কিছুক্ষণ আগে সিও লেগে সার্চ করছি, এখন কিন্তু এসইও লেগে সার্চ করছি। এখন এসইও লেগে স্বাভাবিকভাবে মানুষ কি লেগে সার্চ করে, কোনো কি জব, এটা কি এসইও কি কোনো মানুষ হয়? মানে এসইও এসইও কি কোনো মানুষ হয়? আনমিট করি। না স্যার, না স্যার, এটা জব হবে, জব। না, সার্ভিস হবে, job। এটা জব রিলেটেড হবে এটা কোনো স্যার। একটা সার্ভিস হতে পারে, বাট আপনি যদি এখন মনে করেন যে ভাই আমি এসি রিলেটেড কাজ করি, আমি তো একজন মানুষ, সেটা ঠিক আছে, ওইটা আপনার সার্ভিস, ওইটা মানুষ হয় না। আমাদের কিওয়ার্ডের মধ্যে ভুল করা যাবে না। এই জন্য এসইও, আমি একটা সার্ভিস করতেছি, একটা সার্ভিস কে একটা কোম্পানি দেয়। এসইও রিলেটেড দেখুন এখান থেকে এসে আমি কোম্পানি পাইতেছি, কোম্পানি দেখা যাচ্ছে এই পাশে সার্ভিস, তো আমি কোম্পানি ক্লিক করতেছি। অর্থাৎ এসইও রিলেটেড যদি কেউ কোম্পানি কাজ করে থাকে তাহলে আমি পাবো, দেখুন এখানে কোনো কোম্পানি দেখা যাচ্ছে তাহলে নাই। কোম্পানি যেহেতু না, আমি সার্ভিস খুঁজতেছি, তাহলে সার্ভিস, এসি রিলেটেড সার্ভিস খুঁজতে গেলে তারা বলতেছে এসি সার্ভিস প্রোভাইড করে এবং করেন, দেখুন প্রোভাইড করান এবং করেন। অর্থাৎ এখানে যারা রয়েছেন এই যে 5,65,000-এর মধ্যে এসি সার্ভিস তারা করে নিজের থেকে এবং করান। তা আমরা মূলত যারা রয়েছেন, আমরা যারা ফকিনি রয়েছি, ফকিনি বুঝেন, মাইন্ড করি না আমরা, মানে আমরা যারা কাজ করি আর কি, তারা মূলত আমি সহ, আমরা সেলার যারা রয়েছি তারা মূলত আমরা ফকিনি, মানে মিসকিন আমরা।
আমরা তো কাজ করব, এই জন্য আমরা কিন্তু এই 4টা দেশ টার্গেট করবো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এই 4টা দেশের উপাধি আর কি, আমরা এগুলো করবো না। আমরা যেটা করবো কি, আমরা এই 4টা দেশ ব্যতি রেখে এসিউ সার্ভিস রেখে এই লোকেশনের জায়গায় এসে আপনি ইউনাইটেড স্টেট বসাই দেবেন। ইউনাইটেড স্টেট বসে দেওয়ার সঙ্গে দেখুন এতগুলো মানুষ মূলত এদের মধ্যে দুটা অপশন পাইতেছেন, একটা আছে কাজ করান আর একটা আছে কাজ করেন। দেখুন হিউজ পরিমাণ মানুষ দেখা যাচ্ছে 1 লক্ষ প্লাস। তো এখান থেকে আপনি প্রোফাইল আগে দেখুন তারা মূলত কিভাবে ব্যবহার করছেন, তারা কি কি কাজ করছেন, তাদের প্রোফাইল দেখুন। তাদের প্রোফাইলে দেখুন যে তারা মূলত কাজ করাবে নাকি করাবেন, আপনি এখান থেকে দেখলেই বুঝবেন। প্রয়োজন 7 নম্বর পেজে যান, 7 নম্বর পেজে গিয়ে দেখুন যে উনি কি করাবেন, উনি কি কাজ করাবেন নাকি করবেন। আপনি এই প্রোফাইল গুলো দেখলে হিসাব করলেই বুঝতে পারবেন। পাশাপাশি যদি আপনি ইনার প্রোফাইলে চলে যান, এই যে মনে করেন ইনি কাজ করান কিংবা করাবেন, আপনি ইনার প্রোফাইলে যখন যাবেন, ইনার প্রোফাইলে আসার পরে আপনি বুঝতে পারবেন যে উনি কি কি রিলেটেড কাজ করতেছেন, ওনার পোস্ট এবং ওনার অন্যান্য তথ্যগুলো দেখলেই বুঝতে পারবেন। এইভাবে মূলত কি করতে হবে, আমাদের সিও অ্যান্ড ফাউন্ডার সার্ভিস অথবা কোম্পানিতে প্রত্যেক দিন 3টা 4টা 5টা করে খুঁজে যুক্ত হতে হবে। পারবো কি পারবো না? পারবো স্যার, স্যার। উনি কাজ করাবে নাকি করবে? যারা সোশ্যাল মিডিয়াতে 5-6 মাস দুইটা করে অ্যাক্টিভ ছিল ওদেরকে কি নক দিব আমরা? কাজ করা বা কে কাজ করছে একটু বলে দেন। স্যার অনেকগুলো আছে লিঙ্কডিন মেম্বার। কে কাজ করেন এবং কে কাজ করেন না। যদি প্রোফাইলে গিয়ে দেখেন যে আমাদের মতো পোস্ট, তাহলে কাজ করেন। যদি গিয়ে দেখেন আমাদের পোস্ট না, একটু মোটামুটি একদম মানে ভালো মানের, দেখলেই বোঝা যায় মানসম্মত, ওটা বায়ার। এখন দেখুন বায়ার কিন্তু আমরা যেটা গত ক্লাসে একটা বলছিলাম, অনেকে ছিলেন না, মিসিং ছিলেন, অন্য ক্লাসে বলছিলাম, সকলকে বলি আমরা যে কাজগুলো করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা আমরা একদম উচ্ছিষ্ট অংশটা খাই, শুধুমাত্র একদম উচ্ছিষ্ট যেটা, আর যেটা এর সামনে যে লেভেলটা এটা কিন্তু আমরা পাই না বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগই যারা বিশেষ করে নতুন আছেন তারা তো পানি না একদম। আপনারা যেটা দেখতেছেন ডলারের খেলা, যে ভাই 10 লাখ 15 লাখ ইনকাম করলো, এটার থেকে অনেক বেশি তাদের স্যালারি হওয়া উচিত ছিল, বাট স্যালারিটা অনেক কম। সাপোজ আমাদের 336 ভাই খুব চালাক মানুষ, উনি কি করেছেন, ইউএস এর থেকে সরাসরি বাইরের সঙ্গে যোগাযোগ করছেন, যোগাযোগ করে $10,000 একটা কাজ নিয়েছেন, নিয়ে আবার উনি কি করছেন মার্কেট প্লেসে পোস্ট করছেন যে আমি কাজ করবো, কে কে ব্যাকলিঙ্কের কাজ করবেন। এখন আমরা তো খুবই রাজি, ভাই ক টাকা দিবেন, ভাই একটা ব্যাকলিঙ্ক করে 1 টাকা। উনি কাজ নিয়েছেন $1, মানে এক এক জায়গায় ঠিক আছে উনি ডলারে নিয়েছেন, আপনাকে টাকায় দিচ্ছেন নাকি, বলছেন কি যে ঠিক আছে একটা ব্যাকলিঙ্ক করলে 1 টাকা, একটা ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবে 1 টাকা। এরকম করে 1000 করে নিলে কত টাকা যাবে, $1000। ভাই বুঝেন $10 মাত্র, আর উনি কাজ নেবে কিন্তু $200। তো এইরকম করে কি করে থার্ড পার্টি গুলো, মূলত সেকেন্ড পার্টি গুলো তারা কাজ নিয়ে নেয় এবং মার্কেট প্লেস গুলোতে বর্তমান সময় সাবমিট করে দাম কম করে। এই জন্য কিন্তু আমরা প্রথম পদ্ধতিটা ব্যবহার করবো, অর্থাৎ সরাসরি আমরা সিওদেরকে কানেক্ট করবো। সিওদেরকে কানেক্ট করলে হবে কি, আমরা সরাসরি কাজ নেওয়ার সুবিধাটা বেশি পাবো। যদি আমি 1 মাস পরিশ্রম করার পর একটা কাজ নিতে পারি $300, আমার কি বেশি দরকার? আমাদের বেশি টার্গেট থাকা যাবে না যে আমি 50টা কাজ করবো, প্রত্যেকটা কাজ হোক $10 করে, ওইটা করা যাবে না। প্রথম দিকে মার্কেট প্লেসে টিকে থাকার চেষ্টা করতে হবে, যে টিকে থাকবো আমি কোনো প্রকারে। ওই বিয়ার গ্রিল বলে না যে টিকে থাকার লড়াই, আমাকে টিকে থাকতে হবে, যে তারপরে এটা ওটা সবই তো খায়। মানে আপনার টিকে থাকার লড়াই এখানে প্রথম দিকে আপনাকে শুধুমাত্র কাজ জানতে হবে এবং প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রসেসগুলো অ্যাপ্লাই করার পর যদি এইভাবে আপনার 8টা থেকে 10টা ক্লায়েন্ট হয়ে যায়, তখন আর লাগবে না। যেটা ক্লায়েন্ট মূলত কাজ করবে, আগামী যদি 2 মাস আপনি এইভাবে কাজ করেন, তাহলে দেখবেন আপনার ভালো একটা ক্লায়েন্টের লিস্ট হয়ে যাবে। চলুন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এত A to Z একটা ক্লায়েন্ট কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়টা দেখাই দিই। কানেক্ট করার জন্য আমরা এখান থেকে জাস্ট সার্চ করতেছি সিইও, ইন্টার করলাম। ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে পিপলে ক্লিক করলাম। লোকেশন থেকে ইউনাইটেড স্টেটস শো রেজাল্টসে ক্লিক করলাম। শো রেজাল্টসে ক্লিক করার সঙ্গে দেখুন 2,28,50,000। এখান থেকে এসে ডেভিড জি নামক একটা অপশন আছে, এনার উপর ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা এই প্রোফাইলটা খুলে নিচ্ছি। এই প্রোফাইলটাতে আসার পর আমরা এই প্রোফাইলে এসে দেখুন ওনার কিন্তু একটা ব্যানার নাই। আমি কিন্তু কি করতে, এনার সঙ্গে যোগাযোগ করতে বলতে পারি যে দেখো তোমার ব্যানারটা নাই, তোমার ছবিটা অনেক সুন্দর আছে, তোমার পোস্টগুলো ঠিক নেই, তোমার পোস্টের মধ্যে ভালো কিছু তথ্য দেন, এগুলো করতে পারি। দেখুন ওনার এখানে যদি পাশে দিয়ে কোনো তথ্য থাকে, এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবো। দেখুন ওনার আর কোনো কিছু তথ্যই নেই, দেখা যাচ্ছে ওনার যদি কোনো তথ্য নেই। এখন এই নামটা রিলেটেড আপনি গুগলে চলে যান অথবা কপি করেন, এই নামটাই কপি করুন, হুবহু কপি করুন। কপি করার পর আপনি গুগলে গিয়ে সার্চ করুন, ওই নামটা দিয়ে ইন্টার করুন। ডেভিড জি নামে যদি ওইরকম থাকে, দেখুন ওনার ছবির সাথে মিলানোর চেষ্টা করুন, যদি থাকে, না থাকে কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু অন্য কোনো তথ্য খুঁজে পাইনি, তবু পাইলেন না। এর পরবর্তীতে আপনি এনার ছবিটা ইনস্টল করে নিন, মানে সেভ করে নিন। সেভ ইমেজে ক্লিক করুন, সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর আপনি পাশের দিকে চলে যান। আগের তথ্যগুলো মনে রাখুন, image.google.com আপনি সার্চ করুন, image.google.com চলে আসুন।
চলে আসার পর আপনি গুগলে একটু সার্চ করবেন। আমরা একটু যাই ইমেজ, এই যে এখানে ক্লিক করুন, আপলোড ফর্ম ফাইল ক্লিক করবো, ওনার যে ছবিটা আছে ওটা পেস্ট করে দিন। ওপেনে ক্লিক করুন, ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এই ছবির সঙ্গে মিল রেখে যদি কোনো ছবি দেখে তাহলে দিয়ে দিতে, না কোনো জায়গায় দেখে অর্থাৎ তার সোশ্যাল মিডিয়াগুলো আমরা খুঁজে পাচ্ছি না, ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করুন। ইমেজ সোর্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে বলছে না এই ছবির সাথে মিল করে পাচ্ছি না, তাহলে কি পেলাম না, আমরা ওই ব্যক্তিটা প্রোফাইল এখানে পাইলাম না। এখন সেম নামটা কপি করুন, সেম নামটা কপি করার পর আপনি এখন কোথায় যাবেন, আপনার যে ফেসবুক প্রোফাইল আছে না সেই ফেসবুক প্রোফাইলে চলে যান, ফেসবুকে আসুন। ফেসবুকে এসে আপনি আপনার প্রোফাইলটা অন করে নিন, মনোযোগ দিয়ে দেখবেন। অর্থাৎ তাকে আমরা সব জায়গায় কি করবো, খুঁজবো, অর্থাৎ তাকে আমাকে পেতেই হবে। এখান থেকে পেস্ট পেস্ট করুন, পেস্ট করে ইন্টার করুন। ইন্টার করার পর দেখুন যে উনি আসেন কি নাই, ডেভিড জি নামে অনেকগুলো প্রোফাইল দেখা যাচ্ছে। আমি পিপলে ক্লিক করতেছি, পিপলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো প্রোফাইল দেখা যাচ্ছে। এখন ওনার প্রোফাইলের সঙ্গে এনার যে ছবি আছেন এই ছবির সঙ্গে আপনার এই ছবির এখানে কোনো যদি মিল থাকে, আশপাশে যদি কোনো ছবি থাকে তাহলে মিলানোর চেষ্টা করুন যে ওই রকম কোনো ছবি আছে কিনা, ওই রকম কোনো ছবি আছে কিনা। দেখা যাচ্ছে অনেকগুলো ছবি দেখতেছেন, আপনাকে মিলাতে হবে। এইখান থেকে আমি এইরকম একটা ছবি লাগতেছে, আমি একটু খুলে নিচ্ছি, খুলে নিয়ে একটু ট্রাই করার জন্য। যদি আপনার কোনো সন্দেহ হয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে ট্রাই করবেন। দেখুন এখানে একটা ছবি দেখতেছি, এই ছবিটা আমি দেখি এবং এই ছবিটা দেখি ঠিক কিনা, না একই না। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এইভাবে খুঁজতে হবে। পারবো কি পারবো না? যদি আমরা লিঙ্কডইনে না পাই, সেটা গুগল কিংবা ফেসবুকে পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ স্যার পাবো। স্যার, স্যার পাবো। বুঝতে পারছি স্যার। পাওয়া যাবে, যে কোনো জায়গায় খুঁজে বাই করা যাবে সম্ভব। লিঙ্কডিন পারবো। ভুলে গেছেন inbox কানেকশনটা পারবো নোটটা না, কি কিন্তু লাগবে সেটা বললে ভালো টোটালি হতো। হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কম আছে। কানেকশন দেওয়া সব স্যার, নোট- না পাওয়া যায় তাহলে স্যার কি করবো? যদি পাওয়া না যায় তাহলে ওটা বাদ, পাওয়া না গেলে তো ওটা পাওয়া যাবে না। ইতিপূর্বে তো ক্লাসে বলছি, সাপোজ গোজার হোসেন নামে আপনাকে 100 জনের নাম তৈরি করতে বলো। এখন গোজার হোসেন আমি একটা, আমার বাড়ির পাশে আর 98টা 99, সারা বিশ্ব মিলে 99 জন। এখন গোজার হোসেন খুঁজে বাই করতে বলছে 100 জন, আর একজন তো শর্ট পড়ে গেছে। এখন কি করবেন? হয় আপনাকে নতুন করে কারো নাম রাখতে হবে গরু জবাই করে গোজার হোসেন, নতুবা নিজেকে গোজার হোসেন সাজাতে হবে মিথ্যা তথ্য দিয়ে। এই দুটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি বেছে নিন। অর্থাৎ যখন না থাকবে ওটা বাদ। সকলে যে পাবেন এমনটা নয়, 98% পাওয়া যাবে, 2% পাওয়া যাবে না। আবার বলি 98% পাওয়া যাবে, 2% পাওয়া যাবে না। অর্থাৎ তথ্য পাবেনি। তথ্য পাওয়াতে আমরা শুধুমাত্র প্রাথমিক ধাপে আছি। প্রাথমিক ধাপ থেকে আরো যখন সেকেন্ড ধাপ, তারপর থার্ড ধাপে যাবো, অনেকগুলো ওয়ে আছে, সেই ওয়েগুলো আমি সামনের দিকে বলবো। আমি এটা দেখানোর উদ্দেশ্য কি, আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে আমি মূলত একটু সামনের দিকে যাব। এই ব্যক্তিটাকে মূলত আপনি খুঁজে পাইলেন কিংবা না পাইলেন, কিন্তু আপনি এখানে খুঁজে পাইছেন কোথায়? আপনি অন্য সোশ্যাল মিডিয়াতে খুঁজে পেলেন না, এইখানে খুঁজে পেয়েছেন। এখন এর সঙ্গে যোগাযোগ করতে হবে না? যোগাযোগ করার জন্য কি করতে হবে? তার প্রোফাইলে আপনি আসবেন, সর্বপ্রথম প্রোফাইলে এসে তার এই যে তার তো কোনো কিছু দেখতেছি না, তার পোস্ট গুলো পাইতেছি না। একটা পোস্টে যেতে হবে আমাদের, একটা পোস্টে নিয়ে আসি, পোস্টওয়ালা নিয়ে আসি একটা, যে পোস্ট করছে মূলত উলফের কাছে যাই আমরা। মানে এটাকে আমরা কি করবো, আমরা যোগাযোগ করতে চাচ্ছি। যোগাযোগ করার জন্য ওনার যে পোস্ট গুলো আছে না, ওনার স্কিল, রিকমেন্ডেড, ইন্টারেস্ট দেখা যাচ্ছে না, এগুলো এগুলো এইগুলোর মতো আপনি দেখবেন আগে। দেখার পর আপনার যদি মনে হয় ইনি একজন কি, ওনার ফাউন্ডার কি, দেখুন এই যে কোন কোন গ্রুপের কোন কোন জায়গার আপনি সব দেখতেছেন। এখন ওনাকে আপনি মেসেজ করবেন, যে মেসেজ দেখা যাচ্ছে, মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করার সময় ইনাকেও দেখা যাচ্ছে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি। অর্থাৎ আমি যদি এনাকে মেসেজ দিতে চাই তাহলে প্রিমিয়াম নিতে হবে, মানে টাকা দিতে হবে। অর্থাৎ উনি অনেক বেশি মানসম্মত, ওটাও বাদ। অর্থাৎ এমন কাউকে খুঁজতে হবে যাকে আমি দিতে পারবো। আমি পাচ্ছি না অবশ্য, আমি দেখতেছি যে প্রথম পেজে যাই, তাহলে প্রথম পেজে আসি অথবা 3 নম্বর পেজে যাই। এমন একজনকে খুঁজতে হবে, দেখুন এনাকেও দিতে পারবে না, এনাকেও দিতে পারবেন, কারণ কি ইনি পেইড ব্যবহার করতেছেন, ইনি ফ্রি ব্যবহার করতেছেন। এটাতে যাই, নতুন প্রোফাইল দিয়ে কিন্তু প্রথমে অনেকেই আপনি মেসেজ করতে পারবেন না। ক্লিয়ার? দেখুন আমি এনাকে মেসেজ করতে চাচ্ছি, মেসেজে ক্লিক করি, ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, আমি পাচ্ছি না। আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আরেকজনকে খোঁজার চেষ্টা করতেছি, আরো একদম নতুন কি নিয়ে নেই। 100 নম্বর পেজে চলে যাই আমরা, যাকে আমরা মেসেজ করতে পারবো। এখানে লিঙ্কডইন মেম্বার আমরা পাবো না, এনাকে পেতে পারি থার্ড। দেখি একটু, মেসেজে ক্লিক করি, ট্রাই প্রিমিয়াম। দেখুন আমরা কিন্তু এদেরকে দিতে পারতেছি না, কারণ কি আমাদের প্রোফাইল নতুন এবং এরা পেইড ভার্সন ইউজ করার কারণে আমরা দিতে পারতেছি না। তখন কি করতে হবে, আমার কানেকশন বাড়াতে হবে। কানেকশন, ওই যে আমাদের যে কানেকশন ছিল না, মাই নেটওয়ার্ক কানেকশন, এই কানেকশনটা যখন আমাদের 500+ হয়ে যায়, তখন মূলত আমরা 50% মানুষকে মেসেজ দিতে পারি, 50% মানুষকে। তো আমরা যেহেতু ওদেরকে মেসেজ দিতে পারতেছি না, আমি বাংলাদেশে কাউকে একজনকে মেসেজ দিয়ে তথ্যগুলো দিয়ে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। ক্লিয়ার? সাপোজ আমি যে কোনো একজনকে সিইও ইন্টার করলাম, ইন্টার করার সঙ্গে সঙ্গে মূলত আমি পিপলে গেলাম, পিপলে ক্লিক করার সাথে কানেকশনের জায়গা আমি এই যে এখানে একজন রয়েছে, এখান থেকে আছে, এনাকে কানেকশন পাঠাবে, যে কানেক্ট পাঠাইলাম। এই কানেক্ট পাঠানোর আগে লক্ষ্য করুন, কানেক্ট পাঠানোর আগে আপনাকে এরকম একটা কোনো কথা বলছে,
অ্যাড এ নোট টু ইউর ইনভাইটেশন। এখানে দেখুন একটা নাম রয়েছে, অর্থাৎ আপনি এখানে আপনার নাম দেখা যাচ্ছে, আপনি কাকে কানেকশন পাঠাবেন। কানেকশন আপনি ডাইরেক্টলি দিতে পারেন অথবা আপনি একটা কোন নোট দিতে পারেন। এই যে নোটটা রয়েছে, এই নোটটা আপনি কি দিবেন, এই নোটটা কি দিবেন এবং কতটুকু দিবেন। দেখুন এই নোটটা, দেখুন এই নোটটাই দেখুন, মনোযোগ দিয়ে দেখবেন এই নোটটা কতটুকু দেবেন। আপনি 200 ক্যারেক্টার্স পর্যন্ত দিতে পারবেন, বাট এই 200 ক্যারেক্টার্স দেওয়ার আগে আপনাকে একটা তথ্য জানতে হবে। চলুন আমরা আমারটা দিয়ে দেখি। মাই নেটওয়ার্কে যাই, সি অল প্রোফাইলে ক্লিক করি। সি অল প্রোফাইলে ক্লিক করার পর আমি একটা জিনিস দেখাবো। ইয়েস, মনোযোগ দিয়ে দেখুন এই প্রোফাইলটা দেখুন। এই প্রোফাইলটাতে কতটুকু বিষয় দেখা যাচ্ছে, এই এতটুকু পর্যন্ত দেখা যাবে। অর্থাৎ একটা যদি লাইন লিখি তাহলে এই পর্যন্ত দেখতে পারবো। আরেকটু নিচে দিকে যায়, আরেকটু নিচে দিকে যায়, আরেকটু অন্য কারো প্রোফাইল একটা দেখার চেষ্টা করি। দেখুন এইখানে দেখুন আসসালামু আলাইকুম স্যার লেখছে, তাই না? কতটুকু দেখা যাবে, এই একটা লাইন দেখা যাবে, একটা লাইন। তাহলে আপনি প্রথম লাইনটাতে এমন কিছু লেখার চেষ্টা করবেন নোটটাতে, যাতে করে তার নজরে পড়ে। বুঝতে পারতেছি কি আমরা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। সোশ্যাল মিডিয়া সম্পর্কে দিলেও তো হবে না স্যার? মানে মেন কথাটা এক লাইনে লিখতে হবে। যে ইতিপূর্বে যেটা বলছিলাম, মেইন কথাটা ইয়েস লিখতে হবে একদম হেডলাইনের শুরুর দিকে, যাতে করে অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে উঠাইতে হয়। বুঝতে পারলেন? এমন কথা লিখবেন যাতে করে ওর বিজনেসের মানে এমন তথ্য, সেই কথা লিখবেন। এখন কি লিখবেন ভাই, কি লিখবো? চলো আপনি ওই নোটটাতে, এই নোটটাতে এসে দেখুন, আপনি নোটটাতে এসে আপনি এমন একটা লিখতে পারেন, দিস ইজ গুলজার এ প্রফেশনাল SEO expert. I want to help you to solve your website coding problem. আমি এতটুকু লিখলাম, এতটুকু লিখে সেন্ডে ক্লিক করবেন। আমি এক লাইন লিখুন, দিস ইজ গোজার এ প্রফেশনাল SEO এক্সপার্ট, আই ওয়ান্ট টু হেল্প ইউ টু সলভ ইউর ওয়েবসাইট কোডিং প্রবলেম। আমি কিন্তু পাঠাবো না, আমি এতটুকু লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করি আগে। এখন আপনি একটা প্রোফাইলে গেছেন, প্রোফাইলে গিয়ে লিখছেন দিস ইজ গোজার এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। লাভ হলো কি, যখন আপনি যে রিলেটেড কাজটা করবেন তার প্রোফাইলে যে রিলেটেড প্রবলেম খুঁজে বের করছেন, মনোযোগ দিয়ে শুনুন, যখন আপনি যার প্রোফাইলে যাচ্ছেন তার যে প্রবলেম, সেই প্রবলেমটা লিখবেন প্রথমে এক লাইনের মধ্যেই, যে আপনি ওটা সলভ করবেন। এখন এইটা যদি লিখতে গিয়ে সাপোজ কোন একটা ইউটিউব চ্যানেলে আপনি কাজ করবেন, তাহলে আপনি যখন একজন ইউটিউব ভিডিও SEO এক্সপার্ট অথবা মার্কেটিং এক্সপার্ট, বুঝতে পারতেছেন? আপনি তখন SEO এক্সপার্ট নন, তখন আপনি ভিডিও মার্কেটিং এক্সপার্ট। আই ওয়ান্ট টু হেল্প ইউ টু মার্কেট ইউর ড্যাশ চ্যানেল, ওই চ্যানেল নামটা দিবেন, তারপর এটা। বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে যে কতটুকু নোট দিবেন? আনমিউট। কাজ বুঝে লিখতে হবে স্যার, যে কি কাজ কাজ বুঝে লিখতে হবে। কানেকশন করার আগে দিতে হবে স্যার। এটা কি সবাইকে কানেকশন করার সময় দিতে হবে? কানেকশন করার আগে দিতে হবে, যদি কেউ না দেন কোনো অসুবিধা নেই। যেমন আমার প্রোফাইলে সকলকে দিছে, না দেয় নেই। আমার প্রোফাইলে তারাই দিছে, তারা একটু বুঝে অ্যাড নোটটা কি তারা দিছে। আচ্ছা, আপনি কি প্রত্যেকে দিতে পারেন? হ্যাঁ, প্রত্যেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট মূলত মুখস্থ বিদ্যায় থাকে, ওই একটাই, আমি তো ডিজিটাল মার্কেটের মধ্যে তো SEO রয়েছে না। এটা করা যাবে না। মূলত ক্লায়েন্ট যখন যেটা প্রশ্ন করবে সেটা আপনাকে দেখতে হবে, ক্লায়েন্ট যখন যেটা প্রয়োজন সেটা দিতে হবে। তাহলে আপনি ফিক্সড করলেন, যখন আপনি পার্ট বাড়িতে ঢিল দিবেন তখন কিন্তু যে কোনো একটা গাছে লাগবে, এটা করা যাবে না ক্লায়েন্টের ক্ষেত্রে। টার্গেট করতে হবে একটা, অর্থাৎ বায়ারকে টার্গেট করতে হবে একটা, যে আমি এটা নিয়ে কাজ করব। আপনি একজন SEO এক্সপার্ট, কোনো অসুবিধা নেই, এক্সপার্ট হতে পারেন, আপনি একজন ভিডিও মার্কেট স্পেশালিস্ট হতে পারেন, কিন্তু যখন যে ক্লায়েন্টের যে সার্ভিসটা লাগবে সেই রিলেটেড আপনাকে কথা বলতে হবে, তাহলে আপনি কাজ পাবেন, অন্যথায় কিন্তু কাজ পাবেন না। আমার লাইফের একটা ঘটনা বলি, আমি একবার এক ক্লায়েন্টের সঙ্গে যুক্ত হলাম, ওই ক্লায়েন্ট বললো যে ঠিক আছে, আমার তো এই মুহূর্তে তোমার এই সার্ভিসটা লাগবে না। আমি দেখছি যে তার ওয়েবসাইটের মধ্যে SEO লাগবে, মানে এরকম অসংখ্য ঘটনা গেছে, অবশ্য অসংখ্য হিউজ পরিমাণ, তার মধ্যে একটা বলতেছি ওর SEO লাগবে। আমি আমার অন্য একটা প্রোফাইল থেকে, আমার একটা ওয়াইফের প্রোফাইল থেকে তাকে মেসেজ করছি। তো তাকে বলছি দেখো তোমার ওয়েবসাইটের মধ্যে তো আমি দেখলাম অডিট রিপোর্ট, এটা আছে তো অডিট রিপোর্ট, তোমার SEO রেজাল্টটা অনেক বেশি লো। আমি কিন্তু এটা পেইড ব্যাকলিঙ্ক করে দিতে পারি, তোমাকে 200-এর মতো ব্যাকলিঙ্ক করে দেবো, পেইড ব্যাকলিঙ্ক, তখন আমার পেইড সফটওয়্যার যেহেতু ছিল, পেইড সাইট ছিল, তোমাকে খুব কম ডলারে দিতে পারবো, অর্থাৎ $50 দিলেও আমার লাভ, মানে আমি ওখানে শুধুমাত্র লিঙ্ক দিয়ে দেবো, আমার লাভ।
তো পরে বললো যে না দেখো আমার তো এই মুহূর্তে দরকার নেই, আমি চাচ্ছি মূলত ওয়েবসাইটে যে কিছু পোস্টের ব্যানার গুলো তৈরি করে দিবো, এই ব্যানার গুলো। তখন আমি আর তাকে কিছু বললাম না, মানে আমি তাকে বললাম যে ওকে দিয়ে ঠিক আছে, তুমি তাহলে ওই কাজটা করে নাও, তারপর তুমি আমাকে দিও, আমি তাহলে এটা করে দিব। তোমার যদি অল্টার ট্যাগ লাগে আমি সেট করে দিব, মেটা ট্যাগ যা সেট করতে এটা আমি করে দিব। ও ঠিক আছে। আমি এখন আমার প্রোফাইল থেকে ওকে আবার অন্য একটা 2 দিন 3 দিন পরে মেসেজ করছি যে ডিয়া দেখো আমি তো তোমার প্রোফাইল ঘুরে দেখলাম যে তোমার এই ব্যানারগুলো কিন্তু আপডেট করা খুবই জরুরি হয়ে গেছে। তুমি যদি ব্যানারগুলো আপডেট করো তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, তোমার কিন্তু সেলটা বেশি আসবে। এখন তুমি যদি চাও আমি কিন্তু এটা কাজটা শুরু করে দিতে পারি। ও এখন বলো যে ঠিক আছে, তুমি তুমি মিটিং এ আসো, তাহলে কথা বলি আমরা। মিটিং এ গেলাম আরেকজনকে সামনে রেখে, মিটিং এ গিয়ে কাজ ফাইনাল হলো। মানে কি, একটা প্রোফাইল থেকে আমি কথা বললাম ক্লায়েন্টের সঙ্গে, ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম, সে আমাকে কাজ দিল না, তার এই মুহূর্তে অন্য কাজের দরকার। আমি আমার সেকেন্ড প্রোফাইল থেকে যুক্ত হয়ে আরেকজনকে অ্যাড করে বললাম যে ঠিক আছে এই কাজ করবে। বুঝতে পারছেন? সিস্টেমেটিক্যালি বায়ারকে বুঝাতে হবে, বায়ার আপনার একটা ধরবেন, ওকে ছাড়বেন না। কিন্তু আমাদের দেশের টার্গেট হচ্ছে কি, ওর কাছ থেকে $10 নেওয়ার পর ওকে মাইরা ফেলাবো একদম, একদম বাদ। মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরা এরকম করে, মানে এটা আমার বাস্তবতা দেখা। এই জন্য বলে ভাই কাজ নেই, কেন কাজ নেই? আগের বায়ারটা কি করুন, ভাই বায়ার কাজ দেয় না, কেন কাজ দেয় না? ভাই $10 মেরে দিছি, $20 মেরে দিছি, $100 মেরে দিছি, তারপরে নেই। যখনই আপনি ক্লায়েন্টকে আপনি সার্ভিস ভালো দিবেন না, আপনি টার্গেট কোন লোভ বেশি করবেন, তখন আপনি বাইরের দিকে চলে আসবেন। একটা বায়ার কাজ দিচ্ছে $100 কাজ, আপনি $90 মারা চিন্তা ভাবনা করেন, $10 সার্ভিস দেন, তাহলে কেমনে হবে? লং টাইম কাজ করতে গেলে 50-50 নয়, প্রয়োজন তাকে 80-20 দেন, আপনি 20% রাখেন, তাকে 80% কাজ করে দেন। কোনো প্রকারে চলেন প্রথমে 1 মাস 2 মাস, কোনো প্রকার অর্থাৎ পরিশ্রম তো করতেছেন, আর একটু পরিশ্রম করেন, তাহলে দেখুন ওই ক্লায়েন্টে আপনাকে ছেড়ে যাবেন। আর ক্লায়েন্ট কিন্তু প্রথম অর্ডারে আপনাকে মেজারমেন্ট করে না যে এই এই ছেলে আমার সঙ্গে কাজ করতে পারবে নাকি এই মেয়ে আমার সঙ্গে কাজ করতে পারবে, ইয়েস অর নো, তারাই প্রথম অর্ডারে কিন্তু কমপ্লিট করে। তা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ ডলারে যখন সুঘ্রাণ পায়, প্রথম অর্ডার $10, অবস্থা খারাপ। $10 নেওয়ার পর বাইরের খোঁজ নাই, কারণ কি ওই যে সার্ভিস ভালো করে দেয় না। এই পদ্ধতি মেনে শুধুমাত্র গ্রুপগুলোতে যুক্ত হতে থাকুন, আশা করি আমরা খুব বেশি সময় লাগবে না, দ্রুতই কাজ পাওয়া যাবে। আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে। আমরা জানি আমাদের একটা প্রোফাইলের মাধ্যমে ফেসবুক প্রোফাইল যেভাবে সাজাইতাম, এইভাবে কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল সাজানো যায়। এই লিঙ্কডইন প্রোফাইল মধ্যে অন্যতম একটি হচ্ছে একটা পেজ তৈরি করা, অর্থাৎ একটা ফেসবুক পেজ তৈরি করা। লিঙ্কডইন পেজ যেটাকে বলা হয় বিজনেস পেজ বলা হয় অথবা লিঙ্কডইন পেজ বলা হয়। এটা কিন্তু আমরা তৈরি করার জন্য সরাসরি দেখুন যে ফর বিজনেস দেখা যাচ্ছে না, ফর বিজনেস অর্থাৎ বিজনেস পারপাসে। এখানে দেখুন লার্নিং, ট্যালেন্ট, ইনসাইট, পোস্টে জব, অ্যাডভার্টাইজ, ফাইন্ড লিস্ট, গ্রুপ, সার্ভিস মার্কেট প্লেস, এই নিচের দিকে আসুন, দেখুন এখান থেকে শেয়ার উইথ লিঙ্কডইন, পোস্টে জব, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, লার্ন লিঙ্কডইন, অ্যাডমিট, আর সর্বশেষ নিচের দিকে এসে দেন ক্রিয়েটেড নিউ পেজেস, কোম্পানি পেজ। তো এই ক্রিয়েট এ নিউ কোম্পানি পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন, কোম্পানি, শোকেস পেজ, এডুকেশন ইনস্টিটিউশন। তো আপনার এটা লাগবে না, এই দুটো লাগবে না, আপনার লাগবে কোম্পানি পেজ। আপনি কোম্পানির উপরে ক্লিক করবেন, অর্থাৎ একটা পেজ তৈরি করবেন। এখানে এসে আপনি একটা সুন্দর একটা পেজের নাম দিবেন, ওই সেম নাম আপনি যেভাবে ফেসবুক পেজের নাম তৈরি করেছিলেন ওই নাম অনুযায়ী তৈরি করতে পারেন। এখানে একটা কি দেবেন, একটা ইউজার নেম দিবেন, লিঙ্কডইন অ্যাড্রেস, ওই যে ইউজার নেম কি যে উপরে দেখায় linkedin.com/ আপনার নাম দেখাবে কিনা। একটা ওয়েবসাইট লিঙ্ক থাকলে ওয়েবসাইট দিবেন, ইন্ডাস্ট্রি আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেটা দেবেন। অর্গানাইজেশন সাইজ আপনি কত দিবেন, মিনিমাম 10,000 দিবেন, যে আমার অনেক বেশি মানুষ, আপনি একজন দিতে পারেন, 2জন দিতে পারেন, 5জন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা দিবে না। অর্গানাইজেশন টাইপ কি, সিলেক্ট টাইপ, আপনি এখানে ক্লিক করুন যে আপনি পাবলিক কোম্পানি, প্রাইভেট, গভর্নমেন্ট নাকি কি রকম, আপনি পাবলিক কোম্পানি দিবেন অথবা প্রাইভেটও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচের দিক থেকে আসুন, নিচের দিক থেকে এসে লোগো একটা সুন্দর করে দিন, যেটা লোগোটা আপনার এখানে দেখা যাবে। আর ট্যাগলাইনের জায়গায় এই যে ট্যাগলাইন অর্থাৎ কোম্পানির নামের নিচের দিকে বলবেন দেখা যাবে, এরকম একটা ট্যাগলাইন দেবেন, আই ভেরিফাই, দেন আপনি ক্রিয়েট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। একটা পেজ ক্রিয়েট করা যাবে কি যাবে না, কোনো তথ্য আছে? পেজ ক্রিয়েট করা যাবে? তাড়াতাড়ি যাবে স্যার, তাড়াতাড়ি কিন্তু এটা কি করতে হবে? আর মিনিমাম অনেকদিন পরে পেজ করতে হবে স্যার। কোম্পানি বেল না কি আইডি কার্ড সাথে কোম্পানি নাই কি করব? প্রাইভেট করলে কি সাথে সাথে একটা কি এখনই ক্রিয়েট করলে আমাদের ব্যবহার করা লাগবে কোনটা সবসময়, মানে পেজ, গ্রুপ নাকি হচ্ছে প্রোফাইল? পেজটা কেন ক্রিয়েট করতে হবে? পেজটা এই জন্য ক্রিয়েট করতে হবে, পেজটা সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবেন। পেজটা তৈরি করতে হবে এই জন্য, কারণ আমরা পরবর্তী ক্লাসে অ্যাড সম্পর্কে জানবো, গ্রুপ সম্পর্কে জানবো, মার্কেটিং সম্পর্কে জানবো। এখন পেজ যদি না থাকে মার্কেটিং করবে কোথা থেকে, গ্রুপ ক্রিয়েট করবেন কোথা থেকে? গ্রুপ তো এখনই ক্রিয়েট করতে পারবো, বাট গ্রুপটা আমাদের খুব দরকারি নয়, মেইন হচ্ছে আমাদের পেজটা দরকারি, লিঙ্কডিনের জন্য খুবই দরকারি, মার্কেটিং করার জন্য। এই জন্য শুধুমাত্র প্রসেসটা দেখালাম যে লিঙ্কডিন যদি কেউ ফেসবুক পেজ তৈরি করতে পারে তাহলে লিঙ্কডিন পেজে তৈরি করা যায়, কোনো ইস্যু নয়। অর্থাৎ শুধুমাত্র নাম দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, পার্ট টাইম, ফুল টাইম নাকি পাবলিক নাকি প্রাইভেট, ওনারশিপ কি, এই এতটুকু তথ্য দিয়ে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিলে হবে, না দিলে হবে, দিয়ে শুধুমাত্র একটা পেজ তৈরি করে ফেলবেন। পেজটা যদি আমরা তৈরি করি তাহলে কি হবে, পরবর্তী ক্লাসে কি সুবিধাটা হবে, সকলে কিন্তু তৈরি করবো। কোথা থেকে আবার দেখাচ্ছি, এই যে উপরে দেখুন ফর বিজনেসে ক্লিক করে একদম নিচের দিকে এসে ক্রিয়েট কোম্পানি পেজ, এখানে ক্লিক করার সময় কোম্পানি,
আপনি কোম্পানি লিখে কি করবেন, একটা পেজ তৈরি করে ফেলবেন। সুবিধা হবে কি, পরবর্তী ক্লাসে যখন আমরা আসবো, দেখুন এই যে আপনি মাই নেটওয়ার্ক থেকে এসে আপনি যখন পেজেসে ক্লিক করেন, এই যে পেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। কোন পেজগুলোতে আপনি যুক্ত হয়েছেন, ফলো করছেন, আপনি সেই পেজগুলো দেখতে পাবেন। আপনার পেজটা আপনি টপে দেখতে পারবেন। ক্লিয়ার? তো প্রত্যেকে একটা পেজ তৈরি নেবেন। আমি প্রয়োজন একটা পেজ তৈরি করব, পরবর্তী ক্লাসে দেখাবো যে কিভাবে পেজটা তৈরি করতে হয়, যদি কেউ প্রবলেম ফেস করেন। আশা করি প্রবলেম ফেস হবে না, কেননা খুবই ইজি। সকলে একটা লোগো, একটা ব্যানার অ্যাড করে দিবেন, যে কোনো একটা লোগো কিংবা যে কোনো একটা ব্যানার অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে আপনি একটা পেজ তৈরি করেন। পরবর্তী ক্লাসে গিয়ে দেখবো ওই পেজটা কিভাবে মার্কেটিং করব, একটা গ্রুপ কিভাবে মার্কেটিং করব এবং করতে হয়, পাশাপাশি এই যে জব আছে এই জবটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা নিয়ে A to Z বিষয় দেখবো। আজকে এই পর্যন্ত থাকবে। আজকে শুধুমাত্র একটাই টপিক, সেটা হচ্ছে সিইও অ্যান্ড ফাউন্ডার, ম্যানেজার অথবা এডমিনদেরকে যেভাবে দেখেন সেভাবে কানেক্ট করতে হবে। আর একটা ক্লাস হবে সিইও অ্যান্ড ফাউন্ডার যুক্ত হওয়ার পেছনে, সেটা আছে লিঙ্কডিন সেলস নেভিগেটরের মাধ্যমে, যেটা মূলত 4র্থ নাম্বার ক্লাস হতে পারে। সকলকে আনমিট করা আছে। বুঝতে পারো প্রবলেম? না স্যার কোনো স্যার স্যার বারবার লিস্ট করে ভাই স্যার 7 একটু মাস করে আগে রেখে যদি দিবেন কোনো ভালো হবে না প্রোফাইল স্যার। যদি থাকে যে 6 মাস আগে ভিডিও আপলোড করছে, তখন রাখতে হবে। একটা আমাদের টার্গেট গুগল দিব, অ্যাডসে আর স্কোর কয়টা পাবে। গুলো কবে থেকে শুরু হবে? আচ্ছা, আমি একটা পেজ তৈরি করেই ফেলি। একজন বলে ফেলছে ভাই একটা পেজ তৈরি করে ফেলি আমরা। ওকে, তো আমরা লিঙ্কডইন প্রোফাইলে যাই, 1 মিনিট লাগবে সর্বোচ্চ। লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে ক্রিয়েট কোম্পানি পেজ, দেখুন কোম্পানি পেজে কোম্পানিতে ক্লিক করলাম, এই নেম এখান থেকে আমি তৈরি করলাম কিনবো আমি নাম রাখলাম, লার্ন ওয়েবসাইট kinboami.com। আমি একটু পাশে যাই, www.kinboami.com এন্টার করলাম। মনে করেন কিনবো আমি নামে যে ওয়েবসাইটটা আছে, আমি এটা কিনবো কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, এখানে এসে ওইটা নামটাই আমি দিয়ে দিলাম, kinboami.com আমি দিয়ে দিলাম। না দিলে কোনো অসুবিধা নেই। ইন্ডাস্ট্রির জায়গায় আমি ইন্ডাস্ট্রি দিতে পারি। এটা হচ্ছে মনে করেন ই-কমার্স, তাই তো? মানে যে রিলেটেড আছে, আপনি যে রিলেটেড, মানে আপনি কোন রিলেটেড দিতে চাচ্ছেন সেই রিলেটেড আপনি এখানে দিবেন। আমি সাপোজ যে কোনো একটা দিয়ে রাখি, আমি যে কোনো একটা দিয়ে রাখি, পরে সিলেক্ট করবো। আমি ইমপ্লয়মেন্ট দিয়ে রাখলাম। অর্গানাইজেশন টাইপ যে কোনো একটা পাবলিক কোম্পানি দিয়ে দিলাম, অথবা প্রাইভেট কোম্পানি দিতে পারি, পার্টনারশিপ দিতে পারি, প্রাইভেট হেলথ দিতে পারি, গভর্নমেন্ট সেলফ এমপ্লয়েড দিতে পারি। চুজ এ ফাইল, যে কোনো একটা লোগো দিতে বলছে, আমি লোগো দিলাম না। আই ভেরিফাই সবকিছু দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম কোথায়, ক্রিয়েট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। আমার কাজ কমপ্লিট। এখন আসুন, এই যে সেট আপ ইউর পেজ প্রসেস, এখানে দেখুন ডেসক্রিপশন একটা অপশন আছে, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমাকে কিছু ডেসক্রিপশন দিতে বলতেছে। আমি জাস্ট এতটুকু লিখে দিলাম, কিনবো আমি। এরপরে আমাকে ওয়েবসাইট ইউআরএলটা যেটা দিয়েছিলাম সেটা যদি থাকে, মাই ওয়েবসাইট ডাজ নট যদি না থাকে নাই, আমার সবকিছু যেহেতু আছে, যদি কোনো কিছু না থাকে পরিবর্তন করতে হবে। দেখুন এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই 01828015102, যে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ইয়ার অফ ফাউন্ডেড কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠিত সাল কত কত বছর হয়ে গেছে, ওখানে 2 বছর বা 3 বছর, ওখানে আমরা এটা 1995 সালে করছি। আপনি সেই সালটা দিয়ে দেবেন। যদি আমি 2022 সালে এটা 23 সালে এটা 23 সালে দিয়ে দিলাম। ওকে, তা আমি দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রথম ধাপের কাজটা কমপ্লিট। দ্বিতীয় ধাপের কাজে আমার চলে আসবে, দেখুন পেজ ইনফো, বাটন, অ্যাবাউট, ওভারভিউ, এগুলো সব ধীরে 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 আমরা পরিবর্তন করব এবং সাজালে মতো কি হয়ে যাচ্ছে, আমার একটা পেজ সম্পূর্ণ উন্নত হয়ে যাচ্ছে। একটা লোকেশন অ্যাড করবো, একটা লোগো অ্যাড করবো, অর্থাৎ এই তথ্যগুলো, এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সবগুলো আমরা দেবো, একটার পর একটা সবগুলো তথ্য আমরা দিয়ে দেবো। ইজি, আমাদের একটা পেজ হয়ে গেল। মাই নেটওয়ার্কে যখন যাবো, এখন মাই নেটওয়ার্কে গেলে মূলত আমি পেজে ক্লিক করলে পেজটা দেখতে পারবো। একটু সময় লাগবে অবশ্য, একটু সময় লাগে অবশ্য, এখান থেকে আসতে সময় লাগে, বাট আপনি হোমে গেলে পেজটা দেখতে পারেন। আপনার এখান থেকে চলে আসবে, এখানে চলে আসবে আপনার পেজটা। একটু রিফ্রেশ করার পর একটা পেজ চলে আসবে। একটু সময় নেবে অবশ্য, সামান্য একটু। এইটা চলে আসছে কিনবো আমি দিয়ে ক্লিক করলে আপনি আপনার পেজে এখন লঞ্চ করতেছেন। আর এই যে পেজে এসে আপনি যদি সিলেক্ট স্টার্ট পোস্টে ক্লিক করেন, স্টার্ট পোস্টে ক্লিক করে আগের মতো আপনি পোস্ট করতে পারেন। একইভাবে আপনি এখান থেকে এনিওয়ান করতে পারেন, অডিয়েন্সে করতে পারেন, আপনি অন্যান্য কাজগুলো করতে পারেন। এই কাজগুলো মূলত পরবর্তী ক্লাসে দেখবো, এবং একটা পেজ থেকে কিভাবে কাজ করবো, কিভাবে কাজ না করবো, সব বিষয়গুলো A to Z দেখবো। সকলে শুধুমাত্র একটা পেজ তৈরি করে ফেলবেন। পেজে আসার জন্য মূলত জাস্ট শুধুমাত্র হোমে ক্লিক করুন। হোমে ক্লিক করার পর আপনি যে কিনবো আমি দেখা যাচ্ছে পেজের উপর ক্লিক করলে মূলত আপনি পেজের ভেতরের দিকে চলে আসতেছেন। পেজের ভিতরে এসে আপনি সবকিছু এডিট করতে পারবেন। এডিট পেজে ঢুকে যা কিছু রয়েছে, পেজ ইনফো, বাটন, অ্যাবাউট, ওভারভিউ, ওয়ার্ক স্পেস, কমিউনিটিস, লোকেশন, লিডস, সবগুলো আপনি তৈরি করতে পারবেন। ওকে, সকলে একটা পেজ তৈরি করে ফেলুন। পেজের নামটা এমনভাবে রাখার চেষ্টা করবেন যাতে করে ওই পেজটা নাম অন্য কেউ নিতে না পারে, আপনার কাছে যাতে করে থাকে। তাহলে আপনি সুবিধা পাবেন এবং আপনার জন্য সুবিধাও হবে। যেমন আমি কিনবো আমি নামে তৈরি করলাম, অর্থাৎ আমি কিনবো আমি নামে তৈরি করলাম, যেহেতু আমার একটা পেজ দরকার হবেই অবশ্য, অনেক সময় পরে প্রয়োজন হবে। এই জন্য আমি জাস্ট একটা কিনবো আমি নামে তৈরি করে রাখলাম। পরবর্তীতে যেহেতু আমাদের কিনবো আমি নিয়ে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাঝবর্তী সময় খুব বড় আকারে কোনো কিছু প্রোডাক্ট আসবে, যেটা আমি গত কয়েকদিন আগ পর্যন্ত কাজ কমপ্লিট করছি অবশ্য ওয়েবসাইটের কাজগুলো।
আর অনেক আগে থেকে শুরু করতে চাইছিলাম এটা, বাট আমার ব্যস্ততার কারণে পিছিয়ে গেছি আমি। প্রোডাক্ট রিলেটেড কাজগুলো শুরু হয়ে যাবে। আমার অনেক লেট হয়ে গেছে আমার পার্সোনাল ব্যস্ততার কারণে। টিম মেম্বার্সরা কাজ করবে এখন, আমাদের যারা এডমিন টিম রয়েছে তারা এই কাজগুলো করবে। ওকে, দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে একটা ব্যানার ক্রিয়েশন থেকে শুরু করে, একটা পেজ ক্রিয়েশন থেকে শুরু করে সিও ফাউন্ডার গুলো অ্যাড করা শুরু করুন। আল্লাহ হাফেজ। আগামীকালকের ব্যাপারে একটা বলি, 127 ব্যাচ রয়েছেন। আচ্ছা, আমি এটা কমপ্লিট করে দিই, একটু এটাকে